রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই মহব্বত করি, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটা বিষয় আমাদের সাংঘাতিক গ্যাপ, সেটি হচ্ছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এই কথাটুকু কেবল বললেই নবীর প্রতি ঈমান আনা হয় না। আজকে আমরা জানার চেষ্টা করব নবীজির প্রতি কেমন করে ঈমান আনতে হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? নবীজির প্রতি কেমন করে ঈমান আনতে হয়, এইটার একটা পাঠ নিয়ে আমরা এখান থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলছেন ইসলামের বেনা হচ্ছে পাঁচটা। এর প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, এরপরে হচ্ছে রাসূলের প্রতি ঈমান পরিষ্কার করা। এই দুইটা অন্যতম একটা শাহাদা, যেটা ইসলামের বেনা, ইসলামের ভিত্তি, ঠিক কি না? বেনা কাকে বলে ভাই? ভিত্তি কাকে বলে? ভালো করে বুঝে নেন। এই যে আমাদের স্টেজ, এই যে প্যান্ডেল, এই যে স্টেজের মনে করছেন পিছনে কাপড়ের উপর এটা দাঁড়ায় আছে, তাই না ভাই? কাপড়ের উপর না, এর পিছনে বাঁশ আছে, বাঁশ আছে, এর পিছনে খুঁটি আছে দুটো, সামনে এই জায়গায় দুটো, এইটার উপরে এইটুকু জায়গাটা দাঁড়ায় আছে। তাহলে এই চারটা খুঁটি হচ্ছে এই অংশটুকুর জন্য বেনা, ঠিক কি না? এটা যদি একটা না থাকে ওই জায়গা দেবে যাবে, ওই জায়গা ভেঙে যাবে, ওই জায়গা থাকবে না। সুতরাং যার উপরে ইসলাম দাঁড়িয়ে সেটা হচ্ছে ইসলামের খুঁটি। আল্লাহর নবী বলছেন সেটা পাঁচটা। তার প্রথমটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করা। যে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস বুঝবে না, তার ঈমান থাকবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করতে চান, আপনি যদি বলেন আমি আমার রাসূলকে বিশ্বাস করি, তাহলে আপনাকে তিনটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা বিষয়? ভূমিকা বুঝে নেন 3 মিনিটে, ভালো করে বুঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করতে চান, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যদি আপনি বলেন, এই কথার সাক্ষ্য যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে আপনাকে তিনটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده
تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. وخلق كل شيء فقدره تقديرا. ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দিয়ে কোরআন শোনার মতো মন মানসিকতা দান করে আরামের বিছানাকে ত্যাগ করে কষ্ট এবং বাধাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে হাজির করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে সদাহা রোয়াজির পাড়া এলাকাবাসী এবং যুবকদের যৌথ উদ্যোগে 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার মুরব্বী, সুযোগ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা কারি আব্দুস সবির মজিদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের স্টেজে আমাদের মাঝে আছেন অত্র এলাকার জনপ্রতিনিধি, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, উপস্থিত আছেন কক্সবাজার জেলা বাজার এবং বণিক সমিতির যেই ব্যবসায়ী সমিতির সংগঠনের সম্মানিত সভাপতি মহোদয় সহ মঞ্চে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, জ্ঞানীগুণী,
উলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখানে আছেন একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন, রেখে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলার মতো এনে হাজির করেছেন, এই জন্য আমিও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাত দেখতে দেখতে কিন্তু দীর্ঘ হয়ে গেছে, অলমোস্ট 11টার মতো বাজে। সুতরাং আমি আপনাদের কাছে আজকে খুব দীর্ঘ ভূমিকা দিব না, মূল কথা অল্প সময় আপনাদের কাছে পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের অধিকাংশ এখানে যারা এসেছেন তারা আমাকে চেনেন, আমাকে দেখেছেন, ঠিক না ভাই? কিছু মুরব্বী আছেন 2-4 জন যারা এই প্রযুক্তির সাথে জড়িত নাই, তারা হয়তো দেখেন নাই, কিন্তু এখানে যারা আসছে তারা মোটামুটি চেনে যে সাইফুল্লাহ ভাই কে, চেহারাটা তার কেমন, অথবা তিনি কি ধরনের কথা বলে, তার কথা বলার ধরন কি, এ মোটামুটি আপনারা জানেন, ঠিক কিনা ভাই? সেই হিসাবে বাংলাদেশের সবাই দুটো জিনিস জানে আমার ব্যাপারে। একটা হচ্ছে মানুষ ছোটখাটো হলেও সমসাময়িক বিষয় নিয়ে সাইফুল্লাহ ভাই কথা বলে, আর যতটুক কথা বলে ততটুকু কোনো কাউকে ধার ধরে হিসাব করে কোনো কথা বলে না, যা সত্য তাই বলে দিই। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন দোয়া করে, একটা কথা বলেছে, সাইফুল্লাহ ভাই দোয়া করি, ভয় লাগে, আপনি বলেই যাচ্ছেন দেখি, সবাই তো এরকম করে বলে না। আমিও বলছি একটা কথা, জীবন একটাই। আজ লন্ডন এক্সপ্রেস কত আশা করে যাচ্ছিল সিলেটে কত লোক, আবার কত আশা করে যাচ্ছিল কেউ চট্টগ্রামে, একটার মধ্যে একটা বাইতে গেল, 13 জন মানুষ জায়গায় শেষ। জীবন একটাই, ঠিক না ভাই? সুতরাং আমরাও বলি যে জীবন একটাই, সেই জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গিত হয়, ভয় আছে? আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে কাউকে প্রতিপক্ষ না বানায়, কাউরে খোসাখুসি না করে নিরেট আল্লাহর কথা যেন আমাদেরকে বলার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দলবাজি করে কথা বলে মজা নাই, কারণ দলবাজি করে মাঠের মধ্যে তাকবীর নিয়তে যদি কথা বলা হয়, তাহলে ওই কথার মধ্যে নেফাক থাকে, ওই কথার মধ্যে অন্তরে একটা ভাব হয়, মুখে একটা প্রকাশ হয়, ঠিক কিনা? এই জন্য কথা যেইটা বলা হবে, আল্লাহ যেন আমাদেরকে অন্তর থেকে সেটা ধারণ করে সেইটা যেন বলার মতো পরিবেশ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের, আমি অল্প একটু ভূমিকা দিয়ে মূল কথায় প্রবেশ করব। তবে যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা আমাদেরকে জেনে বুঝে ময়দান থেকে যেতে হবে। বে সাবজেক্টে পড়ালেখা না করে অযথাই কোনো কথা ইনশাআল্লাহ বলবো না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। এই কথাগুলি একদম চুপচাপ অন্তর দিয়ে আগে ধারণ করেন। দেখেন, কতদিন আগে আপনাদের এখানে দাওয়াত নিয়েছি, এরপরে আপনাদের প্রচার শুরু হয়েছে। গতকালকে পর্যন্ত মাইকিং করছে, প্রচার করছে, মাইকিং করছে তারা ঐতিহ্যবাহী সদাহা রোয়াজির পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে 14তম তাফসিরুল কোরআন মাহফিলে, আগামী কালকের মাহফিলে, ঐতিহাসিক মাহফিলে দলে দলে যোগ দেন। বলছেন না মাইকিং শুনছেন আপনারা? আবার কেউ কেউ পাম্পট্টি দিয়ে মনে করেন যে সিএনজিতে আরো 2 জন হেল্পার নিচে সাথে, ওরা বলে রোয়াজিরের মাহফিলে, ওরা 2 জন সাথে কয় দলে দলে যোগ দেন সাইফুল্লাহ ভাইয়ের মাহফিলে। আরে কথা বলেন, দলে দলে। প্রিয় ভাইয়েরা, এই দলে দলে যোগ দেন বলার পরে আজকে মাহফিলে আপনারা এই সমাবেশে গা ঘেঁষাঘেঁষি করে জায়গা নাই থই থই করে বসছেন। ঠিকঠাক বলেন না, আগে শোনেন। ঠিক এই মুহূর্তে এই গ্রহে, এই পৃথিবীতে এমন কতগুলা দেশ, যেই দেশ ইনজাংশন জারি করছে, রুলস লেগে দিয়েছে, যদি 3 জন ব্যক্তি সামাজিক দূরত্ব মেনটেন না করে
পাশাপাশি দাঁড়ান গল্প মারার জন্য, বিড়ি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, আড্ডাবাজি করার জন্য। আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, বাড়ির বাইরে বেরোবেন না। কথা শুনলে ভালো, না শুনলে পুলিশের হাতে এক ধরনের ইলেকট্রিক হান্টার দিছে। আমাদের দেশের পুলিশের হাতে দেয় নরমাল লাঠি, আর ওদের হাতে দিছে ইলেকট্রিক হান্টার। ইলেকট্রিক হান্টার মানে ওর ভিতরে ব্যাটারি দিয়ে এক ধরনের ইলেকট্রিসিটি দেওয়া আছে, ওইটা আপনার গায়ে দেওয়ার সাথে সাথে, ঠেকানোর সাথে সাথে একদম ঝাঁকায় ফেলবে। তিনজন একত্রিত হয়েছে, বলছে ভালোর ভালো সরে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। কথা শোনে না, তাও তিনজন গল্প করে, গায়ের মধ্যে ঠেকায়া, গা কাঁপায়া, দাবড়ায়া বিদায় করছে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে কোন দেশ? অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, ইউকে, এই সকল দেশে তিনজন মানুষ একত্রিত হয়ে থাকার কোনো সুযোগ নাই। তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে যে আপনাদের যে মহামারীর পরিবেশ, এই পরিবেশে এখনো এরকম হয় নাই যে আপনার ইচ্ছা মতো সামাজিক দূরত্বহীন হয়ে আবার মেশামেশি করবেন, এই সুযোগ নাই। ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাদের এই জায়গাতে হাজার মানুষকে পাশাপাশি বসায়ে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। আপনি এইটাকে কি হিসাবে ভেবেছেন আমার কাছে কিন্তু জানা নাই, কিন্তু আমি আপনাকে বলবো ভাবার মতো সময় এসেছে ভাই, ভাবার মতো সময় এসেছে। কেন এই কথা বলছি প্রিয় ভাইয়েরা? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ প্রযুক্তিতে আগায়া, এই সকল দেশের একটা পাউন্ড কিনতে হলে আপনাকে 130 টাকা ব্যয় করতে হবে। এই সকল দেশের একটা ডলার কিনলে আপনাকে 80 টাকার উপরে দিতে হবে। এই সকল দেশের আবিষ্কৃত বিমানে চড়ে আপনাদের এখানে মাহফিল করতে আসলাম। এই সকল দেশ অনেক প্রচেষ্টা করে মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে, সেখান থেকে মঙ্গল থেকে লক্ষ 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 কোটি মাইল দূরের থেকে ছবি পাঠাচ্ছে। এই সকল দেশ করোনার টিকা আবিষ্কার করে বাংলাদেশে পাঠাইছে। ওই করোনার টিকা আমরা হাত তুলে ইনজেকশন নিয়ে ফেসবুকে দিয়ে ভাব নিচ্ছি। একটু কল্পনা করেন, ওরা আপনার আমার থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞানে গরিমায় টাকা পয়সায় সবকিছুতে আগায়া, তারপরেও তারা করোনাতেও পিছায়া নাই, করোনার আক্রান্ত এবং মরাতেও তারা আগায়া। সেই সময়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করলেন, আপনাকে আমাকে এরকম করে বসার কথা বলার তৌফিক দিলেন। আপনি যদি মনে করেন যে এইটা কেবলমাত্র আমাদের হাত ধোয়া আর মুখের মধ্যে মাস্ক লাগায়া, আপনি বড় ভুলের মধ্যে আছেন, ঠিক কিনা? আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ইসলাম আপনাকে লা দারার ওয়ালা দিরার, আপনি আক্রান্ত হবেন না, কাউকে আক্রান্ত করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতি করবেন না, এই হিসাবে ইসলাম আপনাকে মাস্ক পরতে নিষেধ করে না, স্যানিটাইজ করে হাত ধুতে নিষেধ করে না, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানতে ইসলাম উৎসাহিত করে। কিন্তু একটা শ্রেণী আমাদের কাছে ভুল বুঝায়া এখন উল্টা বুঝ দিয়ে বুঝাচ্ছে যে আমরা যথোপযুক্ত সময় হাত ধোয়া আর মাস্ক পরায়া আমরা হচ্ছে বাংলাদেশ থেকে করোনা নির্মূল করার ক্ষেত্রে অগ্রগামী হয়েছি। এই কথা ভুল। আপনার আমার বাপের জন্মের আগের থেকে ওই সকল দেশ স্যানিটাইজ করা জানে, মাস্ক পরা জানে। যদি মাস্ক পরে আর স্যানিটাইজ করেই তারা করোনাকে বাঁচাতো, তাহলে ওই সকল দেশে করোনাই হতো না। সুতরাং মাস্ক পরে আর স্যানিটাইজ করে করোনার থেকে বাঁচি নাই, আল্লাহর দয়ায় আমাদেরকে আল্লাহ হেফাজত করেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কিভাবে? কৃতজ্ঞ অন্তর থেকে হতে হবে। আমরা কৃতজ্ঞতা বুঝি নাই, অধিকাংশ মানুষ আমরা এই করোনাকালীনের কৃতজ্ঞতা বুঝি নাই। যদি কৃতজ্ঞতা বুঝতাম, তাহলে আজকে আমাদের সমাজে এই ব্যবসায়ীরা 2 নম্বর মাল এনে আপনাকে 1 নম্বর বলে চালায় দিত না। এই ব্যবসায়ীরা ওজনের মধ্যে ফাঁকি দেওয়া ছেড়ে দিত। এরা ইন্ডিয়ান মাল, চাইনা মাল এনে জাপানি মাল বলে আপনার কাছে বিক্রি করতে পারতো না। এই মিথ্যা তারা ছেড়ে দিত।
কারণ তারা প্রকৃত আল্লাহর প্রতি তখন কৃতজ্ঞ হতো। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আগের চেয়ে পরিস্থিতি আরো খারাপ, ঠিক কিনা? আপনি মুসলমান, আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতেন তাহলে তো আপনার আমার মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়ার কথা ছিল, সুদ ঘুষ ছেড়ে দেওয়ার কথা ছিল, অন্যায় অপকর্ম ছেড়ে দেওয়ার কথা ছিল। বলেন তো এই করোনা কালীনে কি আমরা এগুলা ছাড়ছি? যুবক, তোমাদের তো অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল ভাই, কই? আমি তো পরিবর্তন খুব কম দেখতে পাচ্ছি। তোমরা কথায় কথায় মিথ্যা কথা এখনো ছাড়লে না। বাপ মা তোমাদেরকে নিয়ে খবর নিয়ে দেখো ভিতর ভিতর অসন্তুষ্ট। তুমি একটু বড় হইছো, কলেজে পড়তে শিখেছো, বাপ মা কলেজ পর্যন্ত যায় নাই, বাপ মার সাথে তুই তুকারি করে, বাপ মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, খারাপ বন্ধু বান্ধবের সাথে এখন পর্যন্ত মিশে, গাঁজাখোর ইয়াবাখোর বিড়িখোরের সাথে মিশে, তোমার চুলের কাট, তোমার প্যান্টের ছাট, তোমার জামার পোশাক, এইগুলা দেখে তোমাকে মুসলমান মনে হয় না। মসজিদে আজান হয়, এখন পর্যন্ত তোমাকে মসজিদে পাওয়া যায় না। মোবাইল খুললে দেখা যাবে হারাম ছাড়া তুমি মোবাইলে কিছু দেখো না। একটা মহিলা রাস্তা দিয়ে যায়, তোমার খারাপ দৃষ্টি, খারাপ কল্পনা তাদের থেকে সরে না। তোমার আচার আচরণের কোনো পরিবর্তন নাই। তুমি কেমন করে বলতেছো যে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছি? তোমার কৃতজ্ঞতা হয় নাই। বিবেচনা করো, ঠান্ডা মাথায় নিজের দিকে তাকাও। হই হই করে ওয়াজ শুনে লাভ নাই, ঠিক ঠিক বলে লাভ নাই, বাজার গরম করে লাভ নাই। এই বাজার গরম আর এই ঠিক একটাও মুক্তির কারণ হবে না। মুক্তির কারণ হবে নিজেকে নিয়ে একটু কল্পনা করতে হবে যে আল্লাহ আমাকে হেফাজত করলো। আরে উন্নত বিশ্বে আমার মতো কত যুবক মারা গেছে। ইংল্যান্ড থেকে ফোন করছে, দোয়া করেন হুজুর। বললাম কিসের দোয়া? বলে আমার চাচা মারা গেছে, 3 দিন হলো দাফন করতে পারছি না। ফোন করেছিলাম আমাদেরকে একটু দাফনের ব্যবস্থা করে দেন। রিপ্লাই দিছে, দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভইয়ার্ড, প্লিজ ওয়েট 3 days, আফটার 3 days উই উইল ট্রাই টু কল ইউ। 3 দিন আপনি অপেক্ষা করেন, গোরস্থানে কোনো জায়গা নাই, যদি জায়গা পাই তাহলে তার দাফনের ব্যবস্থা করে দিব। সেইখানে তুমি আমি এত ভালো থাকার পরেও আল্লাহমুখী হলাম না, পিতামাতার সাথে বেয়াদবি ছাড়লাম না, নামাজ ধরলাম না, টাকনুর নিচে কাপড় পরা ছাড়লাম না, দাড়িটা ছেড়ে দিলাম না, সত্য কথা বলা শিখলাম না, গালিগালাজ মুখের ত্যাগ করলাম না, মোবাইলে হারাম দেখা বাদ দিলাম না, মহিলাদেরকে টিচ করা বাদ দিলাম না, আদর্শ যুবক হওয়ার শপথ নিলাম না, কোরআন সুন্নাহর পথে চললাম না, আজান হয় মসজিদে যাই না। কিসের আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ? ফিল ফ্রম ইয়োর হার্ট, অন্তর থেকে কল্পনা করার চিন্তা করো, অন্তর থেকে অনুভব করো গ্যাপ কোথায়। বলবে আমরা তো খুশি খুশি সব সময় আলহামদুলিল্লাহ বলছি। আমি তো বলি এই আলহামদুলিল্লাহর 5 পয়সা মূল্য নাই। যুক্তি দেন, প্রমাণ দেন। আলহামদুলিল্লাহর মূল্য নাই, প্রমাণ দেন। প্রমাণ দিচ্ছি। Anyone come to me and take my phone and please make a call to your father. একজন আসেন, আমার মোবাইলে 300 টাকার উপরে ব্যালেন্স আছে, 97% চার্জ আছে, ভালো একটা সিম আছে। আমার মোবাইল দিয়ে আপনি আপনার বাপের কাছে, দেশে বিদেশে যেখানে মন চায় কল করেন। আপনারা বলবেন হুজুর শুধু একটুখানি একটা কাজ করে দেন, দেখেন আমরা সবাই আসতেছি। কি কাজ? এত গরম দিয়ে মোবাইল দিতে চাচ্ছেন, আপনার মোবাইলে তো দেখতেছি পিছনে চিহ্ন আছে, তার মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লক করে রাখছেন, সামনে আবার প্যাটার্ন লক করছেন, আবার প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করছেন। আপনার মোবাইলে চার্জ, 300 টাকা, নেটওয়ার্ক, এইগুলো কচুর দাম আছে নাকি? খালি আপনি লকটা খুলে দেন, দেখেন কল কেমনে করা লাগে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আছে, মুখও আছে, বলছিও সহিভাবে, কিন্তু লক না খোলা থাকার কারণে একটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছায় না, ঠিক কিনা? কেমনে পৌঁছায় না? আপনার জবানটা মিথ্যা বলেন। আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে, আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, আপনি সুদ খান। আল্লাহ বলেছে তুমি জনপ্রতিনিধি, জনগণের খেদমত করবো, কমিশন খায়। আল্লাহ বলেছে তুমি যদি কন্ট্রাক্টারি করো হালাল ভাবে করো। ওই ব্যক্তি রডের বোতলে বাঁশ দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার হক আদায় করে তুমি তোমার আল্লাহর দিকে তাকায় কাজ করো। উনি সিস্টেম করে দিনের কাজ রাত্রে পার করে, যেখানে দেওয়ার কথা বিটুমিন ওইখানে দেয় উনি কেরোসিন, দেওয়ার কোনে রাস্তা চলার কথা 2 বছর যায় 2 মাস। হ্যাঁ, ছোট্টবেলায় মুখস্থ করছে 3 সূরা,
বয়স হয়ে গেছে, মুরব্বীরা এখন ফাপড় মারে আর গল্প মারে আর ভাব নেয় আর ঘুরে বেড়ায়, চতুর্থ সূরা জানে না, এখন পর্যন্ত দোয়ায় কুনুত শিখে নাই, ওই জায়গাতে দাঁড়ায়া দোয়ায় কুনুতের জায়গায় কুল হু আল্লাহ পড়ে। চাচা খুব তো ভাব নিচ্ছেন, পান তো সেই রকম খান, দাড়ি তো খুব খেলাল করেন, জুব্বাও তো এখন লাগাইছেন, বলেন তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকার মানে কি? দেখবেন মুরব্বির মেজাজ খারাপ। আপনি জিজ্ঞাসা করছেন যেহেতু অপমানিত বোধ করছে, কই রে ওরে আর উল্টা ঝাড়ি দিচ্ছে, বেয়াদব, তোর মায়ের বিয়ে দিছি আমি, তোর বাপরে ল্যাংটা করে ঘুরতে দেখছি, তুই আমারে সানার অর্থ ধরিস, ছেলার এলাকার ছেলে পেলে সব বেয়াদব হয়ে গেছে। আছে না ভাই? ওরে আলগা ভাব, কি একটা প্যাটার্ন নিয়ে উনি ঘুরতেছে। উনি আজ পর্যন্ত আল্লাহর জন্য কসু করছে। অন্তর থেকে ভাবেন, অন্তর থেকে ভাবেন। এই ভাবনার দুয়ারটা উন্মুক্ত করার জন্য এত কষ্ট করে আসছি। আমার সামর্থ্য অনুযায়ী এই ভাবনার দুয়ারগুলা খুলতে চাই। একটা পরামর্শ দিয়ে আলোচনায় ঢুকবো, খুব খেয়াল করেন। যারা মুরব্বী আছেন আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, যাদের বয়স 35+, যখন মন চায় তখন চলে যাবেন। আপনাদের মাহফিলের জন্য ওয়াজ করার জন্য আমি আসি নাই। আপনাদের ছুটি, কষ্ট করে আপনাদের থাকতে হবে না বাবা। জীবনে বহু ওয়াজ শুনছেন, আমার এই সাইফুল্লাহর ওয়াজ না শুনলে আপনাদের কিছুই হবে না। আপনাদের ছুটি দেওয়া থাকলো, মন যখনই চাবে না সাথে সাথে বাড়ি চলে যাবেন। কিন্তু যাদের বয়স 35-এর নিচে একজন গেছেন তো খবর আছে। ওয়াজ শুনতে ভালো লাগলেও থাকতে হবে, না লাগলেও থাকতে হবে। রাজি আছেন তো? কোনো একটা বেটা যদি যায় এই একেবারে কল্লা ধরে নামায় বসাই দিবেন একবারে। কোনো যাওয়া যাবি নেই, কোনো যাওয়া যাবি নেই, কোনো সুযোগই নেই। মন চাচ্ছে না তাও থাকা লাগবে, খালি গেলে আমারে খবর দিবেন, ঠিক আছে? ডাইনে বামেতে শুরুত করে কাটবেন, দেখবো আছে, খবর আছে আপনাদের। ওয়াজ আজকে শোনা লাগবে আপনাদের। প্রিয় ভাইয়েরা, একটা বুদ্ধি দিয়ে দেই, মন ঠিক করার একটা টিপস দিয়েই আলোচনায় প্রবেশ করব। মানুষ দুটো দিক দিয়ে খায়। কয়টা দিক দিয়ে? কথা বলেন। একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে নাক, দুইটা দিক দিয়ে খায়। আপনি মাঠে ধান লাগান, চাকরি করেন, আপনি বিজনেস করেন, নিজে কামাই করেন, আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়া এইরকম করে আপনি ভাবছেন এটা তো আমার কামাই, আমি গোস্ত কিনে আনছি, মাছ কিনে আনছি, আমার বউ রান্না করছে, সংসার চালাতে পারি, ওইটা দিয়ে আমি পেটের মধ্যে ক্ষুধা লাগলে খাই। এটা আপনার হাতের কামাই ভাবছেন, যদিও এটা নিয়েও কথা আছে, কিন্তু কথা বাড়ালাম না। এটা আপনার কামাই, আপনি খান। কিন্তু আরেকটা খাবার আপনি খান, ওইটা হচ্ছে আপনি নাক দিয়ে অক্সিজেন আর বাতাস খান। এইটা কারা কারা কিনে খান এলাকায় একটু হাত তোলেন। ওই যে একজন খায়, খালি হিম্মত আছে বোঝা যায়। কাউকে অক্সিজেন কেউ কিনে খান? তাহলে যেই অক্সিজেন আপনি আল্লাহর দেওয়া নিয়ামত হিসাবে খান, আপনি যদি আল্লাহর কথা ওই শরীর না শুনতে চায়, ওই মন না শুনতে চায়, আল্লাহর দেওয়া বিধিবিধান লঙ্ঘন করতে চায়, তাহলে আপনার জন্য পরামর্শ, এখনই যদি ট্রিটমেন্ট হাতে নাতে পেতে চান আমার কাছে আসেন। আর যদি আমার কাছে আসতে লজ্জাবোধ করেন তো আপনারা পরামর্শ দিয়ে দেই। আপনার শরীর, আপনার মন, আপনার দেহ আল্লাহ থেকে দূরে চলে যেতে চাইলেই একজনরে বলবেন, বন্ধু এদিকে আয়, আমার কথা আমার শরীর শুনতে যাচ্ছে না, আল্লাহর কথা। কত বড় মাতব্বর হইছে রে আমার শরীর, তুই এদিকে আয় তো বন্ধু। আচ্ছা, আমার নাক আর মুখটা একটু ঠাইসে ধর, যা আল্লাহ দিছে ওই কথা শরীর মন না শুনলে ওইটা ওই শরীরের খাওয়ার অধিকার নাই। বলবেন জোর করে নাক আর মুখ ঠাইসে ধর। কয় মিনিট? বলবেন 2 মিনিট ধর। তবে আবার খারাপ বন্ধুরে দিয়েন না, বইলে রাখেন যে আমি নড়াচলা করলে ছাইড়ে দিস। 2 মিনিট পার করলে কিন্তু আবার খবর আছে, ঠিক কিনা? যখনই মন আপনার বিট্রে করবে, নামাজ পড়তে মন চাচ্ছে না, বন্ধুরে ডাক দিবেন, আয় এদিকে ধর, আমারে ধর। আমার আল্লাহ যেই অক্সিজেন দিছে ওইটা দিয়ে যদি তুমি না চলতে পারো, ওইটা তার দেওয়া ফিল্টারিং সিস্টেম যদি তোমার শরীরে নিয়ে তার বিপক্ষে বিদ্রোহ করে শরীর, ওইটা খাওয়ার তোমার অধিকার নাই। পারবেন? এইটা টিপস দিয়ে দিলাম। কোন ক্ষেত্রে এরকম হলেই নিজে নিজে ধরবেন, আরে তোর পেটের ক্ষুধা, পেটের ক্ষুধা কোথায় থাকবে? পেটের ক্ষুধা এই ওয়াক্ত খাবার পাই নাই, পরের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করা যায়। নাকের ক্ষুধা 2.5 মিনিটের বেশি আর সহ্য করা যায় না। একদম টাটকা টাটকা সবাইরে ট্রিটমেন্ট দিবেন, নিজেরটা নিজে ট্রিটমেন্ট দিবেন, বারবার স্মরণ করাবেন যে তুমি তোমারটা খেয়ে বেঁচে নাই। যদি পারো
তাহলে যাও, যায় খাও। খাওয়ার জ্বালা কি আমি জানি। আমার আব্বা করোনায় আক্রান্ত হয়েছিলেন ভর সিজনে, যেই সময় করোনার প্যাটার্ন ভয়াবহ ছিল। বাংলাদেশে প্রতিদিন 40-45 জন করে মরে গেছে। সিট পাই না, সিট পেয়েছি ফেনী সদর হাসপাতালের সিভিল সার্জন মারা গেছেন, ওই আইসিইউর সিটে আব্বারে ভর্তি করছি। 5 দিন আইসিইউতে ছিলেন বাংলাদেশের সুনামধন্য হাসপাতালে। 7 দিন পরে যখন বের করে দিয়ে বলছে এখন আপনার আব্বা নেগেটিভ না, কিন্তু নিয়ে যান, আপনাদের কাছে রাখতে পারবেন, ডেঞ্জার মুক্ত। বিল যা দিছে, দেওয়ার পরে দেখার পরে তো ঘাবড়াইছি, কিন্তু সব বিল ডিটেলস নেওয়ার পরে যখন দেখছি যে আমার বাপের 5 দিনের আইসিইউতে হাওয়া খাওয়ার বিল 69,000। কত হাজার? অক্সিজেনের বিল 60 বছর বেচারি 50 পয়সা খরচ করে নাই, 69,000 টাকা কেমনে খাওয়ালো অক্সিজেন তাই তো বুঝলাম না। জ্বালা কি জিনিস টের পাচ্ছি না। এই জন্য আমি বলছি ভাই, আমার কথা আপনাদের পছন্দ নাও হতে পারে, কারণ সরাসরি আমার কথা খুব কম শুনেছেন আপনারা। টন টাইট কথা বলে গেলাম, সহজ বুদ্ধি দিয়ে গেলাম। আল্লাহর সাথে গাদ্দারি করতে চাইলেই, রসুলের বিপক্ষে আপনার কোনো মত আপনার মন দিতে চাইলেই সাথে সাথে নাক মুখ বন্ধ কইরা বলবেন যদি পারিস তো নিজের অ্যারেঞ্জে অক্সিজেন নিয়ে তারপরে গাদ্দারি কর, আর যদি না পারিস আমার আল্লাহ যা বলছে, আমার রসুল যা বলছে, এইটা তোমারে মানতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই মহব্বত করি, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটা বিষয় আমাদের সাংঘাতিক গ্যাপ, সেটি হচ্ছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এই কথাটুকু কেবল বললেই নবীর প্রতি ঈমান আনা হয় না। আজকে আমরা জানার চেষ্টা করব নবীজির প্রতি কেমন করে ঈমান আনতে হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? নবীজির প্রতি কেমন করে ঈমান আনতে হয়, এইটার একটা পাঠ নিয়ে আমরা এখান থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলছেন ইসলামের বেনা হচ্ছে 5টা। এর প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, এরপরে হচ্ছে রাসূলের প্রতি ঈমান পরিষ্কার করা। এই দুইটা অন্যতম একটা শাহাদা, যেটা ইসলামের বেনা, ইসলামের ভিত্তি, ঠিক কি না? বেনা কাকে বলে ভাই? ভিত্তি কাকে বলে? ভালো করে বুঝে নেন। এই যে আমাদের স্টেজ, এই যে প্যান্ডেল, এই যে স্টেজের মনে করছেন পিছনে কাপড়ের উপর এটা দাঁড়ায় আছে, তাই না ভাই? কাপড়ের উপর না, এর পিছনে বাঁশ আছে, বাঁশ আছে, এর পিছনে খুঁটি আছে দুটো, সামনে এই জায়গায় দুটো, এইটার উপরে এইটুকু জায়গাটা দাঁড়ায় আছে। তাহলে এই 4টা খুঁটি হচ্ছে এই অংশটুকুর জন্য বেনা, ঠিক না? এটা যদি একটা না থাকে ওই জায়গা দেবে যাবে, ওই জায়গা ভেঙে যাবে, ওই জায়গা থাকবে না। সুতরাং যার উপরে ইসলাম দাঁড়িয়ে সেটা হচ্ছে ইসলামের খুঁটি। আল্লাহর নবী বলছেন সেটা 5টা। তার প্রথমটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করা। যে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস বুঝবে না, তার ঈমান থাকবে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করতে চান, আপনি যদি বলেন আমি আমার রাসূলকে বিশ্বাস করি, তাহলে আপনাকে 3টা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা বিষয়? ভূমিকা বুঝে নেন 3 মিনিটে, ভালো করে বুঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করতে চান, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যদি আপনি বলেন, এই কথার সাক্ষ্য যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে আপনাকে 3টা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে। আমি জিজ্ঞাসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের ভিত্তি কয়টা? সবাই হাত বের করে বলবেন 3টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের ভিত্তি কয়টা? 3টা। সবার হাত বের হয় না, এবার একসাথে সবাই বের করেন, হাত নামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের ভিত্তি কয়টা? 3টা। হাত নামান আবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের ভিত্তি কয়টা? 3টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বরে তার নবুয়তে বিশ্বাস। কিসে বিশ্বাস? 2 নম্বরে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? 3 নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। কিসে বিশ্বাস?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, নবীজি আমার শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, এইটুকু বললে হবে না। আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে তিনটা বিশ্বাস আপনাকে মজবুত হতে হবে। তার নবুয়তে বিশ্বাস, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিনটা বিশ্বাস যদি আপনি বুঝে সুঝে করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়, নচেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়। আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসের তিনটা পার্টের প্রথম পার্ট যেটা তার নবুয়তে বিশ্বাস, এই নবুয়তে বিশ্বাস কেমন করে করতে হয় এইটার উপরে আমরা ইনশাআল্লাহ আজকে কিছু কথা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে যদি আপনি স্বীকৃতি দিতে চান, রিসালাতে বিশ্বাস করলে তিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের ভিত্তি। তার প্রথমটা হচ্ছে তার নবুয়তে বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে যদি স্বীকার করতে চান তাহলে আপনাকে চারটা বিষয়ে পরিষ্কারভাবে সন্তর্পণে আপনাকে স্বীকৃতি দিতে হবে। কয়টা? এক নম্বরে আমার নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কি? সার্বজনীন। মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে মিন বাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজির পর থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জাতি, সকল গোষ্ঠী, সকল শ্রেণীর জন্য আমার নবীর নবুয়ত সার্বজনীন। আমার নবীর নবুয়তের বাহিরে আর কোন মানুষের মুক্তির কোন রাস্তা নাই। এইটাকে আপনার স্বীকৃতি দিতে হবে। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন বলা, ঠিক না? দুই নম্বরে আপনাকে স্বীকৃতি দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমরা এখন বাংলাদেশে দেখতে পাই আহমদিয়া, কাদিয়ানি, সুন্নিয়া, ইসলামিয়া নানান ধরনের ধান্দাবাজি দিয়ে কাদিয়ানির একটা জামাত বলে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরাও মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ নবী, তাও স্বীকার করি। তবে আহমদিয়া কাদিয়ানীদের কাদিয়ানী সাহেবও আল্লাহর একটুখানি নবুয়ত পাইছেন, পাইয়ে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, ইসলামকে আবার একটু বিউটিফিকেশন, রিফাইন এবং রিফর্মার জন্য তিনি এই পৃথিবীতে আসছেন। এই কথা যদি কেউ বলে কোরআন সুন্নাহর বিশ্বাস অনুযায়ী আল্লাহর নবীর নবুয়তের সমাপ্তি তার মানা হয় নাই, এই হিসাবে কাদিয়ানীরা স্পষ্টভাবে কোরআন সুন্নাহর আলোকে কাফের, কাফের এবং কাফের। আপনি যদি ঈমানের বিশ্বাস নিয়ে থাকতে চান তাহলে একটা স্বীকৃতি আপনাকে দিতে হবে। বাংলাদেশে ইহুদি থাকবে, নাসারা থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, পৌত্তলিক থাকবে, বাংলাদেশে সাঁওতাল থাকবে, মুচি থাকবে, সবাই সুন্দর পরিবেশে সামাজিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশে থাকবে, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে কেউ যদি ইসলাম মুসলমানের পরিচয় নিয়ে থাকতে চায় তাকে স্বীকৃতি দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো পরে কোনো নবী নাই। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আছে তাহলে স্বীকার করে ঘোষণা দিয়ে তাকে বাংলাদেশে থাকতে হবে। সে মুসলমান নয়, সে কাফের। এই কথায় কোন মুসলমানের দ্বিমত নাই, ঠিক কি না? ভুল কথা বলছে আমার ভাই, খবরদার। কাদিয়ানীদের কোনো আস্তানা জ্বালানো যাবে না, কোনো আস্তানা পুরানো যাবে না। তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, একটাই দুশ্মনী, তুমি যদি আল্লাহর নবীর পরে নবী স্বীকার না করো, তুমি বাংলাদেশে থাকবে, বিপদে পড়লে তোমার বউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডেকে দিব, খাবার না পালে তোমার বাড়িতে খাবার পৌঁছায় দিব, তোমার সন্তান পানিতে পড়লে সবার আগে লাফ দিয়ে নামাজ সেরে তোমার সন্তানকে তুলে দিব, তোমার জন্য সাধ্যের মধ্যে আমাদের যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা চেয়ারম্যান সাহেবকে বলে তোমাকে পাইয়ে দিব, তুমি বয়স্ক হলে বয়স্ক ভাতার ম্যানেজ করে দিব, তুমি যদি হাঁটতে না পারো আমার কাঁধে ভর দিয়ে তোমারে হাঁটাবো, কোনো আপত্তি নাই, নিরাপত্তার সর্বোচ্চ দেওয়া হবে। কিন্তু মুসলমান পরিচয়ে থাকতে পারবে না, কাফের পরিচয়ে থাকতে হবে। এটাই হচ্ছে ঘোষণা। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নিজেকে মুসলমান দাবি করেন, বাংলাদেশের রাষ্ট্রপতি যদি মুসলমান দাবি করেন, বাংলাদেশের বড় বড় লিডাররা যদি মুসলমান দাবি করেন, আপনার দাবি ওইটা, ঠিক না? সেই হিসাবে আমরা বলবো যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনাদের কাছে করজনে নিবেদন, ঈমান বাঁচাতে চাইলে এই কথা খবরদার বলবেন না
হ্যাঁ, ওরাও আছে, থাকুক, ঝামেলা করার দরকার কি? ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আল্লাহর কাছে যাই হিসাব হবে। জি না, ইম্পসিবল। আপনাকে ইমানের দাবিতে স্বীকার করতে হবে, তাছাড়া নবী মানা হয় নাই। আমার নবীর পরে কোনো নবী নাই। যে বলবে নবী আছে, সে তার জন্য সংসদে কাফের আইন পাস করতে হবে, ঠিক কিনা? তাহলে এটা 2 নম্বর স্বীকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। ভালো করে আজকে একদম মুখস্থ করে যাবেন। 3 নম্বরে, নবুয়তের দায়িত্ব আমার নবী পরিপূর্ণভাবে আদায় করেছেন। ঠিক জোরে বলেন না, বিপদের বাজার আছে, বিপদের বাজার আছে, থামেন। আমার নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে, ঠিক কি না? কেমন করে? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। গত কিছুদিন আগে বাংলাদেশের একটা মন্ত্রণালয়ে একজন ডাইরেক্টর একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন যে যদি কেউ তার মন্ত্রণালয়ে আসে, পুরুষ মানুষ হয়, মহিলা মানুষ হয়, মুসলমান হয়, বালেগ হয়, পুরুষের জন্য দায়িত্ব দিয়েছেন তিনি টাকনুর উপরে কাপড় পরতে হবে, মেয়ে হলে হিজাব করে আসতে হবে। শুনছেন আপনারা? আমাদের বক্তব্য হচ্ছে এটা ওনার বাপের কোম্পানি না, ওনার দাদার প্রতিষ্ঠান না। সরকার একটা নির্ধারিত আমাদের পদ্ধতিতে সার্বভৌম দেশে একটা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক বিধিবিধান আছে, সেই হিসাবে এই কথা তিনি বলতে পারেন কি পারেন না, এই নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এই কথা নিয়ে আমাদের কোনো ডিবেট করার সুযোগ নাই। আমার নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে যদি কোনো কাপড় যায়, এইটা যদি তুমি বালেগ পুরুষ হও কোনোভাবে পড়তে পারবে না, এটা তোমার জন্য হারাম। কোন মেয়ে যদি সপ্রাপ্ত বয়স্কা হয়ে যায়, তাহলে সে যদি বাইরে বের হয়, 14 জনের বাইরে আসলে তাকে হিজাব করে পর্দা করে আসতে হবে। এইটা আল্লাহ এবং তার রাসূলের বিধান। উনি এটা বলতে পারেন কি না পারেন সেটা পরের বিষয়, কিন্তু কথা যেটা বলেছেন এইটা সত্য। কেউ যদি এই কথাকে টিটকারি করতে করতে এই কথা বলে যে যারা বাংলাদেশে টাকনুর উপরে কাপড়ের কথা বলে, জামা পরার কথা বলে, যারা হিজাব করে নারীদেরকে চলতে বলে, এই কথার দ্বারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে একটা তালেবানি দেশ বানাতে চায়। প্রকারান্তরে সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অস্বীকার করে। এই শিক্ষাকে কেউ যদি অস্বীকার করে, রাসূল মানা হয় নাই, সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঠিক না? বুঝে কথা বলেন, বুঝে কথা বলতে হবে। আপনি পালন করতে পারেন না, সরি ভাই, আমি পারি না, আমার নবী বলছেন এটাই ঠিক, আমার ওজর খাই আছে, আমার করা উচিত, আমি করতে পারছি না, কিন্তু আপনি এটা নিয়ে টিটকারি করবেন, তাহলে আমার নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এইটা আপনার মানা হয় না, ঠিক না? বুঝে নেন, ভালো করে বুঝে নেন। বিয়ে করতেছেন, ইজাবের সময় বলতেছেন অমুক ছেলের সাথে অমুক তার পিতা, অমুক তার গ্রাম, এত টাকা দেন মোহরে তোমাকে স্বামী হিসাবে ইজাব করার জন্য পাঠিয়েছে, তুমি কি তাকে স্বামী হিসাবে কবুল করো? বলো আলহামদুলিল্লাহ। উনি খানিক আগের থেকেই তো যোগাযোগ আছে, মিশাই খানিকক্ষণ অভিনয় করে বলছে আলহামদুলিল্লাহ। এরপরে এবার মেয়ের থেকে আইছে প্রস্তাব, মেয়ের প্রস্তাবে ছেলে তো আগেই বলে দিছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেছে, মনে করছে ইজাব আর কবুল এইটুকুই হচ্ছে শরীয়ত। এর আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এন্টি সন্ধ্যা, তার আগে হলুদ সন্ধ্যা, তার আগে ডিস্কো সন্ধ্যা, তারপরে আছে গান বাজনা, তারপরে আছে হারাম ছবি তোলা, তারপরে আছে কমিউনিটি সেন্টারে নিয়ে যায় ইচ্ছা মতো সেলফি মারা, আগে পিছে মোটরসাইকেল নিয়ে ঘোরা, 3 দিন এলাকাবাসীকে ফ্রি ফ্রি ইচ্ছা মতো গান বাদ্য শোনানো, এইগুলাও মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আপনি করেন কেন? আপনি করেন কেন? আপনি বলবেন আগে ছিল না, নবীজির সময় 1450 বছর আগে, এখন আমরা স্মার্ট জেনারেশন, এখন যদি আমরা একটু করি কি সমস্যা? সমস্যা কি? সমস্যা হচ্ছে এইটা, নবুয়তের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে পালন করেছেন। আপনি যদি আপনার বুদ্ধি খাটায় বলেন কি সমস্যা, তাহলে বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এইটা আপনি স্বীকার করেন নাই। আপনি কোটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, এই কথা বলার দ্বারা নবীজিকে মানা হয় নাই, ঠিক কি না? বক্তব্য পরিষ্কার? 4 নম্বরে নবীজিকে স্বীকৃতি এবং নবুয়তের স্বীকৃতির 4 নম্বরটা কি বুঝেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সকল শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত কার্যকর। কি স্বীকার করতে হবে?
আমার নবীর নবুয়তের সকল শিক্ষা সন্দেহাতীত ভাবে নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত কার্যকর, ঠিক কিনা? আমার মাথায় ধরে না, বুঝে কাজ করে না, আমার বিবেকে ঠিক মতো মানে না, আমায় তো বুঝতে পারি না, এলাকায় কার্যকর নাই, দেশের মধ্যে প্রতিষ্ঠিত নাই, এটা করলে অমুকে কি বলবে, তুমুক দেশকে কিছুই বুঝে নাই, 1400 বছর আগে ছিল এখনো কি সেটা লাগবে কিনা, এত ভাবা, এত বলা, এত বক্তব্য, একটার অবকাশ নাই। আপনি যদি ইমানের পরিচয় দিতে চান, নবীজিকে মানতে চান, আপনার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো, বিবেকে কাজ করলে ভালো, না করলে আরো ভালো, আপনাকে স্বীকার করতে হবে আমার নবীর যাবতীয় শিক্ষা নির্ভুল এবং ওই শিক্ষার আলোকেই কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তি সম্ভব। এটার নাম হচ্ছে নবী মানা, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা শিক্ষার আলোকে আপনার আমার নবীর জন্য কুরআনুল কারীমের মধ্যে চারটা আলাদা আলাদা সূরার মধ্যে চারটা আয়াতে কারিমা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল, দুনিয়ার মানুষের কাছে আপনি যে বিষয়গুলো পরিষ্কার করে দেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন পরকালীন জীবনে আসার পরে এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমার বানানো জান্নাতের মালিক হতে পারে, একটা মানুষ যেন জান্নাতের রাস্তা থেকে পথ না হারায়। এই জন্য আপনার এই চারটা বিশ্বাসের ভিত্তি মজবুত করার জন্য আমি আল্লাহ ধারাবাহিকভাবে কোরআনে চারটা আয়াতে কারিমা দিয়ে দিলাম। আপনি আপনার উম্মতের কাছে যে আয়াতগুলা জানায় দেন, আপনার উম্মতকে আয়াতগুলার আলোকে ঈমানকে মজবুত করা শিখায় দেন। আমার নবীর উপর আয়াতে কারিমা আসলো কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবার 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ হলো। আমার আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করলেন রাসূলকে জানানোর জন্য, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতের কাছে যে জানাই দেন, ওয়া মা আরসালনাক, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করি নাই, আপনাকে রাসূল করে বানাই নাই। জিজ্ঞাসা করি আপনাদের কাছে একযোগে উত্তর দেন তো, আপনার আমার নবী কি দুনিয়াতে এসেছেন নাকি আসেন নাই? এসেছেন নাকি আসেন নাই? আমার নবী এসে গেছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, আপনাকে প্রেরণ করি নাই। আল্লাহর পরে ইস্তিসনা করছেন ইল্লা দিয়া। আল্লাহ বলছেন তবে হ্যাঁ রাসূল, আপনি এসেছেন। কিভাবে এসেছেন? ইল্লা কাফাতাল লিন্নাস, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আপনার জীবনের মধ্যে আদর্শকে আমি ইনস্টল করাই দিয়েছি, সকল মানুষের জন্য আপনার রিসালাতকে মজবুত করিয়েছি, সকল মানুষের উপযুক্ততা দিয়ে আপনাকে বানাইছি, তারপরে আমি দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছি। হে রাসূল, আপনি মানুষের কাছে যে ঘোষণা দেন, আপনি যেই হন না কেন, আপনি চামার হন, আপনি কুমার হন, আপনি কামার হন, আপনি প্রেসিডেন্ট হন, আপনি কুলি হন, আপনি বাংলাদেশের লোক হন, আপনি আরবের লোক হন, আপনি 1400 বছর পরে হন আর 1400 বছর আগে হন, আমার আল্লাহ বলছেন সকল মানুষের জন্য আমার নবীকে রিসালাতের উপযুক্ততা দিয়া তারপরে আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছি, এবার আপনার নিজের পরিচয়টা দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করেন। আল্লাহ বলছেন জানাই দেন আপনার পরিচয় কি। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ নবীর পরিচয় জানানো হলো। আল্লাহ বলছেন বলে দেন আপনার পরিচয়। আল্লাহ নবী বললেন আমার পরিচয় হচ্ছে বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কোন নবীর শানে আল্লাহ আগে বাশীর শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতুল কারিমা নাযিল করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। কি জন্য? আন আনজির কওমাক, তুমি তোমার কওমকে সতর্ক করো, ভয় দেখাও, তুমি তোমার কওমের কাছে সতর্ককারী হিসেবে যাও।
দাও। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবৎ পৃথিবীর মানুষের জন্য রাসূল করে পাঠালাম, কিন্তু তার পরিচয় আগে ভয় প্রদর্শনকারী সতর্ককারী নয়। আমি আমার নবীর পরিচয় দিলাম বাশীরাও ওয়া নাযীরা। আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ, জানো নাকি আমি আল্লাহর পক্ষ থেকে কেমন করে বাশীর হইলাম। আমার নবী হাদিসের মধ্যে জানাচ্ছেন দুনিয়ার মানুষ বুঝে নাও কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বাশীর। আল্লাহ নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। ও দুনিয়ার মানুষ, তোমার কত ভুল আছে, তোমার কত অপরাধ আছে, তোমার জীবনে কত ধরনের গুনাহ আছে। আমি রাসূল বললাম আমি বাশীর এই জন্য দুনিয়ার মানুষ যদি দুইটা বিষয়ের ভিত্তি মজবুত করে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শরীক যেন না হয়, আল্লাহকে কেবল রব হিসাবে ইলাহ হিসাবে সে যদি স্বীকৃতিতে মজবুত করে নেয়, আর দুই নম্বরে সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসটা বুঝে নেয়, রাসূল বলছেন দুনিয়ার মানুষ শুনে নাও তোমার কত গুনাহ, কত অপরাধ, কত ভুল দুনিয়ার মধ্যে সব থাকতে পারে, কিন্তু এই দুইটা ঈমান মজবুত করে যদি আল্লাহর সামনে হাজির হইতে পারো, আমার আল্লাহ বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। এই দুই ভিত্তি মজবুত হওয়ার কারণে আমার উম্মতের কোন বান্দাই স্বীকৃতি বুঝে যদি কবরে যায়, আমার আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা আমার উম্মতের জন্য হারাম করেছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন আপনার পরিচয়টা আপনি জানান। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে বাশীর করে প্রেরণ করা হয়েছে, আপনি সার্বজনীন রাসূল, আপনার মধ্যে সব কিছুকে আমি আল্লাহ ঢুকায় দিয়েছি। আপনার উম্মতের যা লাগবে, কোন একটা ব্যক্তি যদি নবীজির কাছে ফিরে, আমার নবীর জীবনে এমন ভাবে আল্লাহ আদর্শ দিয়েছেন, আমার নবীর কাছ থেকে তার জীবনের সব খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার নবী কেবলমাত্র মুসলমানের নবী নন, কেবলমাত্র আপনার আমার এই বাঙালির নবী নন, বরং আমার নবী হচ্ছেন পৃথিবীতে যত মানুষ নামে সৃষ্টি আসবে, সে যদি তার জীবন চলার পথেও খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু ফিরে তাকায়, আল্লাহ তার মুক্তির রাস্তা বের করে দিবেন। আমার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করেন, উনি যদি এখন মনে করেন আমার চেয়ারম্যানের আদর্শতে, নবীজির সময় তো ইউনিয়ন পরিষদও ছিল না, পৌরসভাও ছিল না, অতএব নবীজি মেয়রগিরির কি বুঝছে, তাই না? মেয়রগিরি চলবে, উনি যা বুঝছে তাই তাই নাকি আমার নবীর জীবনে খুঁজলে কিভাবে একজন প্রশাসক হিসাবে তার জনগণের সাথে ব্যবহার করতে হবে, জনগণের অধিকার কিভাবে আদায় করতে হবে, জনগণের সেবা কেমন করে করতে হবে, জনগণের আমানত কেমন করে সংরক্ষণ করতে হবে, এই আদর্শ কি আমার নবীর ভিতরে নাই? আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে, হে রাসূল আপনি দুনিয়ার সব মানুষের কাছে যান, যাওয়ার পরে দ্বিতীয় স্বীকৃতিটা মানুষের কাছে পৌঁছায় দেন, তাদের কাছে বুঝিয়ে দেন। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পরামর্শ, তোর মোবাইলটাই আমারে দে, যা যা ঠিক করা লাগবে আমি করে তোরে দিচ্ছি। বন্ধু পকেটের থেকে মোবাইল বাইর করে ওনার হাতে দিয়েছে, বন্ধু হাতে নিয়ে দেখে এতক্ষণ যার সাথে ওয়াজ করছে তার মোবাইল হচ্ছে নোকিয়া 3220। কত ভাই? ওইটা কি অ্যান্ড্রয়েড ফোন নাকি বাটন? ওই মোবাইলের মধ্যে সফটওয়্যার গুলো ঢুকবে তো? ও বাবা, ঢুকবে না। ভালো কম্পিউটার দিয়ে ঠেলা লাগাবো, ঢুকবে। বলবে কার সাথে এতক্ষণ ধরে আলাপ করতেছি, বলদের বলার ফাট, আন্দাজি লোকের সাথে ঘুরতেছি, এতক্ষণ ধরে দু একটা কথা বলতে পারতি তো, যে আমার মোবাইলে এইগুলো নেই, আমি তোরে বুদ্ধি দিচ্ছি কনভার্টার ঢুকাও, ক্যামেরা তোলো, 3220 নিয়ে তুমি ঘুরতেছো। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার বুকে আপনি এখন যে প্রযুক্তির ফোন ব্যবহার করছেন,
1 বছর 2 বছর পার হওয়ার পরে দেখবেন প্রযুক্তিতে এমন পরিবর্তন এসে গেছে, আপনার আমার মোবাইল তখন ব্যাকডেটেড। আইফোন 7 যখন বেরোলো, মানুষ পাগল, আইফোন 7 লাগবে, আইফোন 7 লাগবে। বের হতে হতে এখন 12 প্রো ম্যাক্স পর্যন্ত আসছে। এখন আইফোন 7 ওয়ালারা পকেটের মধ্যে লুকায় রাখে লজ্জায় লজ্জায়, কারণ এরপরে 12 প্রো ম্যাক্স আসছে, 7 এর আর ভাত না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলছেন, রসুল কিন্তু আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সেই রব্বুল আমিন আমি গ্যারান্টার হলাম। রসুল আপনি গর্বের সাথে জানিয়ে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ইনস্টল করলাম, এমন ভাবে তার মধ্যে প্রোগ্রাম সেট করে দিয়েছি, আপনাকে ঘোষণা দিতে বললাম, আপনি যে বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যা লাগবে, একটা মানুষের জীবনে তার যতগুলো আদর্শ লাগবে, আমি আল্লাহ গ্যারান্টার হয়ে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আমি আল্লাহ সবগুলা ঢুকায় দিয়েছি। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছো না, তোমার রাস্তা তুমি খুঁজে পেয়েছো। এই হচ্ছেন আপনার আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল এবার আপনি আপনার উম্মতের কাছে যে পরিষ্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াতে কারিমার আলোচনা দিয়া তেলাওয়াত দিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। গভীর মনোযোগে ঠান্ডা মাথায় আয়াতটা বুঝতে হবে। আছেন তো আপনারা? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন রাসূলের প্রতি, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন খুব খেয়াল করতে হবে। আয়াতে কারিমা পরিচিত, কিন্তু এর মধ্যে কঠিন কঠিন তথ্য আছে 3টা। খেয়াল করেন, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী, পবিত্রতা সেই আল্লাহর। আমি জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিতে হবে। পবিত্রতা যেখানে বর্ণনা করা হচ্ছে, তাবারাকাল্লাযী যে বলা হচ্ছে, মহান ঘোষণা যে দেওয়া হচ্ছে, এই ঘোষণার ঘোষক কে? সন্দেহ আছে? এত আসতে বলেন, এই ঘোষণার ঘোষক কে? এবার বলেন তো। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, মহানত্ব বরত্ব আল্লাহর। এই ঘোষণাটা দিচ্ছেন আল্লাহ। ঘোষণাটা দিচ্ছেন আবার কার জন্য? ঘোষণা কার জন্য দিচ্ছেন? আল্লাহ নিজেই নিজের ঘোষণা দিচ্ছেন। এখানেই তো আমাদের চিন্তার বিষয়। নিজেই রব্বুল আমিন যে আয়াতে কারিমার মধ্যে নিজের বর্ণনা দেন, নিজের মহানত্বের ঘোষণা জানান, ওইটা আর কোন স্বাভাবিক আয়াত থাকে না। কোরআনুল কারীমের যেখানে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, কোরআনুল কারীমের যেখানে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, আপনার মাথার মধ্যে নিতে হবে। এরপরে আল্লাহ এমন কোন কথা বলছেন, এরপরে আল্লাহ এমন কোন ভাষা ব্যবহার করবেন, এরপরে আল্লাহ এমন কোন বর্ণনা দিবেন যেটা মানুষের বোধের সাথে কুলাবে না, সাধারণ কোন ঘটনা হবে না। আপনি আমি জানি 15 পারার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ কি বলেছেন আপনারা জানেন? আল্লাহ বলছেন পবিত্রতা সেই রবের যিনি তার বান্দাকে এক রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। কাবার চত্বর থেকে এমন একটা যানবাহন পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। যখন কাবার চত্বর আল্লাহর নবী বাহনের পিঠে ওঠার পরে, বোরাক এইটা বারকুন থেকে এসেছে, বিদ্যুতের থেকে বহু গতিবেগী। আল্লাহ বলতেছেন ওই বাহনে উঠে আমার হাবিব যখন বলেছেন চল, এক ধাপের মধ্যে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় গেছে। স্বাভাবিক একটা ঘোড়া, ওই ঘোড়ার পিঠে যদি আপনি চলেন তাহলে 7 দিন 7 রাত লাগে বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর জন্য।
কিন্তু আল্লাহ বলছেন এমন বাহন পাঠালাম, এটা চলে গেল এক ধাপে। এরপরে বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী সকল নবীদের জন্য ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহর নবী এরপরে মেরাজ নামক বাহনের উপরে উঠলেন। বোরাকের থেকেও মেরাজের গতি এত বেশি, মুফাসসিররা বলছেন 60টা আসমান আল্লাহর নবী পার করেছেন। কেবলমাত্র 60টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পার হয়ে গেছেন। এটা কোনো স্বাভাবিক ঘটনা? শুনে শুনে আমাদের ঈমান মজবুত হয়েছে, কিন্তু বড় বেশি কঠিন ঘটনা। আমার আল্লাহ এই জন্য বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এত বড় ঘটনা আমি ঘটনা শোনানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। যেই ঘটনা প্রথম আসমান থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে, মানুষের বোধের মধ্যে কাজ করবে না, ওই বোধের মধ্যে কাজ করে না। এই জন্য আবু জেহেলের কাছে আল্লাহর নবী সকালে এসে বলেছেন, খেয়াল করেন মক্কার লোকেরা শোনো কি হয়েছে। বলে এমন ঘটনা গত রাত্রে আমার জীবনে ঘটেছে, এর আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই। আবু জেহেল বলছে কি ঘটনা বলো তো। আল্লাহর নবী কাবার সামনে থেকে বলছেন, গত রাত্রে আমি হারামের চত্বরে ছিলাম, একজন ফেরেশতা আসলেন, আসার পরে আমাকে ঘুম থেকে জাগালেন, কাবার চত্বরে শোয়ায় দিলেন, আমার বুকের থেকে কাপড় চোপড় সরায় দিলেন, এবার বক্ষটা তার হাত দিয়ে বোলায় দিয়ে চিরে ফেললেন, ওপেন হার্ট করে ফেলা হলো। এরপরে জান্নাত থেকে নিয়ে আসা বাটি, তার মধ্যে আল্লাহর দেওয়া পানি আর জমজমের পানি, এইগুলা দিয়ে আমার হার্ট আমার অন্তর এইগুলো সব ধৌত করলেন। এরপরে আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া হিকমত তার মধ্যে ঢুকায় দিলেন। এরপরে বক্ষকে আবার হাত দিলেন, সেলাই হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা বাহনে তুললেন, এই হারাম শরীফ থেকে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনে। আল্লাহর নবী এই পর্যন্ত বলার সাথে সাথে আবু জেহেল আল্লাহর নবী হাত ধরে ফেলছে। থামো থামো, এবার থামো, কি বলছো আরেকবার বলো তো। আল্লাহর নবী বললে শোনো, এখন তো কাবার চত্বরে কেউ নাই, এই জন্য এরকম কথা বলতেছো। আমি যদি আরো 2-4-5 জন লোক নিয়ে আসতে পারি তখন জবান ঠিক থাকবে তো। আল্লাহ নবী বলছেন মুহাম্মদকে ছোট থেকেই তো চেনো, এই জবান দিয়ে মিথ্যা বলে নাই, আর এই জবানের কথা কিন্তু ঘুরায় নাই। বিশ্বাস হয় না, কাবার দিকে ফেরো। আল্লাহ নবীরে কাবার দিকে ফিরাইছে। বলো আল্লাহ রব্বুল কাবা, কাবার রবের কসম আমি লোক নিয়ে আসলে তুমি কথা ঘুরাবে না? না, ঘুরাবো না। আল্লাহ নবীরে কাবার চত্বরে রেখে আবু জেহেল দিয়েছে দৌড়, চলে গেছে উম্মুল খায়েরের বাড়িতে। উম্মুল খায়ের বাড়িতে আসো নাকি? দরজা পিটাই, দরজা পিটাই। দরজা খোলার পর আবু বকর সিদ্দিক বেরিয়ে আসছেন। উম্মুল খায়ের আবু বকরের মা। আবু বকরের মা কণ্ঠ শুনে বুঝছে এত সকালবেলা আমার সন্তানের কোনো ক্ষতি করবে নাকি। আবু জেহেল তো মতলব ছাড়া আসে নাই, বেরিয়ে আসছেন আবু বকর। বলে আবু বকর শোনো, এতদিন পর্যন্ত মুহাম্মদ যে মিথ্যা কথা বলে কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে হাতে নাতে প্রমাণ পাইছি, এক মুহূর্ত দেরি নাই, কথা ঘুরাইতে পারে, চলো তো চলো। আবু বকরের হাত ধরে ছিঁচড়াইতে কাবার চত্বরে নিয়ে আসে। আবু বকর নিজের গায়ের কাপড়টা পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আবু বকরকে যখন টেনে টেনে আনতেছে, আশপাশের লোক দেখছে কিরে আবু জেহেল এরকম ছেঁচড়াই আবু বকরকে নিয়ে আসে কেন? ঘটনা নিশ্চয় কোনো খারাপ কিছু ঘটছে। কাবার চত্বরে আবু বকরকে নিয়ে আসা দেখে বহু লোক জড়ো হয়ে গেছে। আল্লাহর নবী দেখেন কাবার চত্বরে দাঁড়ায় আছেন। যারা মক্কায় গেছেন, কাবার পূর্ব দেওয়ালে কাবার দিকের দরজা, কাবার পূর্ব দেওয়ালের পাশেই হচ্ছে মাকামে ইব্রাহিম। কাবার পূর্ব পাশে এখন দেখতে পান না, অনেক আগে ছিল জমজম। আল্লাহর নবী সকালের সূর্য যখন উঠে কাবার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছেন। আবু জেহেল দৌড়ে এসে বলছে মুহাম্মদ, লোকজন কিন্তু জড়ো হয়ে গেছে, কথা কিন্তু ঘুরানো যাবে না। আল্লাহ নবী বলছেন কি কথা বলো না? বলে একটু আগে যেইটা বলছো এখন সবার সামনে আবার বলতে হবে। আল্লাহ নবী মক্কার লোক, আবু বকরকে সামনে রেখে আবু জেহেল বলছে শোনো শোনো, এতদিন প্রমাণ দিতে পারে না, এখন কত বড় মিথ্যুক প্রমাণ হয়ে যাবে বলো। আল্লাহ নবী বলতে শুরু করলেন, গত রাত্রে আমার আল্লাহ কাবার চত্বর থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে আল্লাহ মেরাজ করিয়েছেন। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি। এইটুক বলার সাথে সাথে আবু জেহেল বলে মুহাম্মদ থেমে যাও। আবু বকর বলো তো, মক্কার লোক বলো তো, এই মক্কা থেকে কোন লোক যদি প্যালেস্টাইনে যেতে চায়, বাইতুল মুকাদ্দাসে যেতে চায়, কয়দিন লাগে? তারা বলে একটা ঘোড়া যদি খুব
জোরেও চলে, কমসে কম 7 দিন 7 রাত লাগে। বলে মক্কার লোকেরা শোনো, আবু বকর শোনো, তোমার মুহাম্মদ বলে কি কেবল যাই না, আবার ফজরের আগে নাকি মক্কায় ফেরত আসবে। এতদিন প্রমাণ দিতে পারি নাই, মুহাম্মদ যে মিথ্যা কথা বলে আজকে প্রমাণ দিয়ে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মক্কার লোকের দিকে ফিরেছেন। ফিরার পরে বলছেন, ও মক্কার লোকেরা, আমাকে আবু জেহেল বলেছে এখন মক্কার লোকের সামনে কথা বলার জন্য। আমার নবী যে কথা বললেন এ বিষয়ে আবু বকরের বক্তব্য কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই সফরটা করেছেন এইটা স্বপ্নে না শরীরে? আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ সশরীরে আমাকে আজকে রাত্রে মেরাজ করায়া আবার আমাকে কাবার চত্বরে ফেরত এনেছেন। আবু বকর সিদ্দিক কাবার দিক থেকে জনগণের দিকে মুখ ফিরাইলেন, ফিরায় বলেন, ও মক্কার লোকেরা শুনে নাও, আমার নবী এতক্ষণ যা বলেছেন আমি বুঝে সুঝে সজ্ঞানে বললাম, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, আমার নবী শতভাগ সত্য কথা বলেছে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে আমার নবীকে জানালেন, আবু বকর তো কুরাইশি, আবু বকর তো আপনার বংশের, কিন্তু আবু বকরের এই পরিচয় আমার আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য নয়। আজকের থেকে আবু বকরের পরিচয় দিয়ে দেন আপনি আবু বকর সিদ্দিকে আকবর। দুনিয়াতে যত লোক সত্যায়ন করুক না কেন, আবু বকরের থেকে বড় সত্যায়নকারী কেউ নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বান্দাকে এত বিস্ময়কর সফর করাইছি রাত্রে, ভালো করে খেয়াল করেন, এই আয়াতের তাফসীর করছি না, এই ঘটনাটা কত অবাক করা। মক্কার লোক মাথায় ধরে নাই, আল্লাহ জানতেন এই কথা মাথায় ধরবে না, এই জন্য আমার আল্লাহ সুবহানাল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন আগেই, তার মানে ওই আয়াতের মধ্যে বিস্ময়কর কথা আছে। এখন আসেন আমাদের আয়াতের মধ্যে, আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। আমি আল্লাহ এই আয়াতের বিষয়টাও তোদেরকে জানাতে চাই, বান্দা খেয়াল কর। আমি আল্লাহ বলছি ঘোষণা পবিত্রতা ওই রবের জন্য। কেন এই ঘোষণাটা দিলাম? আল্লাহ বলছেন, যিনি নাযালাল ফুরকান, এই কোরআনকে অবতীর্ণ করেছেন আলা আবদিহি। দুনিয়ায় যত বিস্ময়কর ঘটনা ঘটেছে, আল্লাহর ঘটানো অন্যতম বিস্ময়কর ঘটনা হচ্ছে এইটা। আল্লাহু আকবার বলে। কেমন করে বিস্ময়কর ঘটনা? আমার আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ফুরকান অবতীর্ণ হয়ে গেল, বিস্ময় আবার কেমন করে? কিন্তু আয়াতের প্রথম শব্দ বলছে বিস্ময় আছে এর মধ্যে। আমার আল্লাহ ব্যাখ্যা করছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কত বড় বড় পাহাড় তুমি দেখতে পাও দুনিয়ার বুকে, ওই যে উঁচু পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে, কেউ যদি তার উপরে উঠতে পারে তাইলে সেই দেশের নাম পর্যন্ত বরফ বেড়ে যায়, সেই দেশের নাম বড় বেশি উচ্চতায় চলে যায়। হিমালয়ের উপরে উঠেছে, বলে কিনা? যারা হজে গেছেন, মক্কায় গেছেন, মদিনায় গেছেন, তারা দেখেছেন উহুদ নামে একটা লাল রঙের পাহাড় আছে, মদিনার এক পাশ পুরা বেষ্টন করে আছে। আমার আল্লাহ বলছেন ওই হিমালয়, খেয়াল করেন, গভীর মনোযোগ দেন, ওই পাহাড়ের উপরে যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম, আপনারা দেখতে পাইতেন, রসুল তোমরা দেখতে পাইতে, ওই কোরআনের একটা আয়াতের লোড এই এত উচ্চ পাহাড় নিতে পারত না। ওই পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আমিন পাহাড়ের কথা কেন বললেন?
কেন আল্লাহ নদীর কথা, সমুদ্রের কথা, মরুভূমির কথা আল্লাহ বললেন না? পাহাড়ের কথা কেন বলেছেন? তার ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি যেই পাহাড়টাকে কেবল তুমি পাহাড় হিসাবে দেখতে পাও, এইটা কোনো কেবল পাহাড় নয়। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ায় যত পাহাড় আছে আমি আল্লাহ প্রত্যেকটা পাহাড়কে জমিনের জন্য পেরেক সদৃশ করেছি। সুবহানাল্লাহ। পেরেক কারে বলে? এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে খুঁটি, খুঁটির উপর দিয়ে সুন্দর করে সাদা কাপড় পেঁচানো হয়েছে, হয়েছে না? তাকায় দেখেন একটু কাছে কাছে, পেরেক আছে ছোট ছোট, পুইতে পুইতে কিন্তু এটা আটকাইছে না? এখন কোন একটা লোকরে আপনি বলতেছেন এই কাপড়টা পেরেক দিয়ে আটকানো আছে, পেরেকের মাথা বাহির থেকে দেখা যায়, ওই লোক বলছে আমি বিশ্বাস করি না, এর ভিতরে কোনো পেরেক নাই। আপনি কি বলবেন? তোর বিশ্বাসে কচু যায় আসে, ঠিক কিনা? তোর বিশ্বাস আর অবিশ্বাসে কচু যায় আসে। পেরেক মানে আমরা বুঝি ভিতরে কিছু আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াল জিবাল আওতাদা, বিজ্ঞানীরা রিসেন্ট এসে 1950 সালের দিকে আবিষ্কার করেছে দুনিয়ায় যত পাহাড় আছে ওই পাহাড়গুলো উপর দিকে যতখানি উঁচু, ওই পাহাড় কেবল গাঠনিকভাবে উপর দিকে নয়, সমান এবং সেই আনুপাতিক গাঠনিক রূপ দিয়া ওই পাহাড়গুলা যতখানি উপরে ততখানি জমিনের ভিতরেও পাহাড়ের ভিত্তি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন লামান সাল্লা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, রাসূল আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করা হচ্ছে ওর একটা আয়াতে কারিমা যদি ওইরকম সুউচ্চ পাহাড়ে নাজিল করা হতো, একটা পাহাড় লোড নিতে পারতো না। আমি আল্লাহ বললাম যে এইটা লোড পাহাড় নিতে পারে না, ওই কোরআনটাকে আমি আল্লাহ আমার গোলাম, আমার বান্দা মুহাম্মাদের প্রতি অবতীর্ণ করেছি। আর মুহাম্মদ অবতীর্ণ হওয়ার পরে গলেও যায় নাই, নড়েও যায় নাই, সুদৃঢ় থেকেছে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বুঝতে পারছেন তাহলে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, এবার আল্লাহ বলছেন বিস্ময়কর গ্রন্থ যেইটা আমি নবীর প্রতি অবতীর্ণ করলাম, যেই কোরআন দিলাম, কেন দিলাম জানো নাকি দুনিয়ার মানুষ? আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, দুনিয়ার মানুষ এমনি এমনি গ্রন্থকে দেওয়া হয় নাই। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পৃথিবীর যত কাল, যত যুগ, যত দুনিয়া, যত নবমণ্ডল, যত ভূমণ্ডল আছে, আমার হাবিবের প্রতি যে বিধান নাযিল করেছি 1400 বছর আগে, কিয়ামতের আগ পর্যন্ত সকল জাতির জন্য ওই কোরআনের মধ্যে সতর্কবার্তা আছে, ঠিক না? এখন যদি কেউ মাতব্বরি করে বলে আরে কোরআন 1400 বছর আগে ছিল, ওই সময় বিধিবিধান চলতো, এখন বাংলাদেশে আইনের পক্ষে যারা কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের রাজের পক্ষে কথা বলে, যারা কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে, তাদের কথা আর চলে না। এই মোল্লা মুন্সির দল বাংলাদেশে এই সকল কথা বলে বলে আমাদের উন্নয়নশীল দেশকে 200 বছর পিছনে নিয়ে গেছে, বলে কিনা? যে এই কথা বলে তার জন্য দোয়া করে বলবেন আল্লাহুম্মা আমিন। কি বলবেন? যে ভাই তোর মতো ভালো মানুষ হয় না, কত সত্য কথাটাই তুই বলছিস, আমরা কত কষ্ট করে করে কেবল মাত্র 200 বছর পিছাইছি, আমাদের সবার টার্গেট বাংলাদেশকে কমসে কম 1450 বছর পিছনে নিয়ে যাওয়া। বুঝেন নাই না? আইয়ামে জাহেলিয়াত ছিল, নবীদের সময় নারীদের ইজ্জত ছিল ছিল হওয়ার সাথে সাথে হত্যা করা হতো। ইদাল মাউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত, রাহাজানি করাকে তাদের পেশা বানাইছিল, তীর নিক্ষেপ করে জুয়া খেলাকে তাদের দায়িত্বের মধ্যে এনেছিল, টোটা খাটা বিষয় নিয়ে যুদ্ধ করে 1000 বছর মানুষ মেরেছিল। মাল কিনে কাবার চত্বরে বলছে যাওয়ার সময় টাকা নিয়ে যাইও, টাকা নিতে গেছে বলছে তুই কে ডারে, তোরে তো চিনলাম না।
এইরকম চরিত্রওয়ালা ছিল, এইরকম দুর্দান্ত বদমাইশ ছিল, এইরকম চরিত্রহীন ছিল, এইরকম লম্পট ছিল, এইরকম যুদ্ধবাজ ছিল। আমার নবী কোরআনের বিধান আনলেন, আমার নবী তাদের কাছে ইসলাম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে 1400 বছর আগে সেই জাহেলিয়াত আল্লাহর নবী দূর করার পরে এমন আদর্শ, এমন কালচার, এমন সৌন্দর্য প্রতিষ্ঠা আল্লাহর নবী করলেন। যেই মানুষেরা ছিল আগে লম্পট চরিত্রহীন, ওই মুজাহিদদের কাছে জেলখানার ভিতরে প্রলোভিত করার জন্য নর্তকী অর্ধনগ্ন করে মহিলাদেরকে ঢুকাইয়া দিছে। 3 দিন পরে কাঁদতে কাঁদতে ওই মহিলারা বেরিয়ে এসে বলছে, এইগুলা একটাও মানুষ নয়, হয় ফেরেশতা নয়তো পাথর। আমরা তাদের দিকে একবার চোখ তুলেও আমাদের দিকে তাকাতে ব্যর্থ হয়েছি। এরকম চরিত্র আল্লাহর রাসূল তাদেরকে দিয়েছিলেন। যেই মানুষেরা মানুষ হত্যা করত, সেই সমাজের মধ্যে আল্লাহর নবী এমন ভালোবাসা দিলেন, নিজের জমিকে অর্ধেক করে নিজের স্ত্রী একটা তালাক দিয়ে অপরের সাথে বিয়ে দিয়ে তার ভাইয়ের অধিকার আদায় করার চেষ্টা করেছিল। মদিনার থেকে সানায়া পর্যন্ত 1000 কিলোমিটার দরজা খুলে শুয়ে থাকলে কোনো বাপের বেটার সাহস ছিল না কারো বাড়ির মধ্যে ঢুকে একটা দিরহাম চুরি করবে। যেই সমাজে এমন আল্লাহর নবী আইনের শাসন কায়েম করেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি রাসূল তার হাত কেটে দিব। ওই বড় বড় সমাজকে যেই রাসূলের কম আদর্শ বানিয়েছিলেন, ওইটা 1450 বছর আগে ছিল। আমাদের টার্গেট আর মিশন হচ্ছে আমাদের বাংলাদেশকেও 1450 বছর পিছনে ওই সমাজে কোরআন দিয়ে নিয়ে আসা। তাহলে কেউ যদি বলে, আপনি সাথে সাথে বলবেন অনেক কষ্টে কেবল 200 আর মাত্র 1250 বাকি, ঠিক কিনা? কত বাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নবীর প্রতি যে বিস্ময়কর গ্রন্থ দিলাম সবগুলার উপরে তাবারাকাই কথাটা ওয়াসেল হচ্ছে, সবগুলার উপর আল্লাহ আতেফা করেছেন, সবগুলার উপর ওইটা পৌঁছাইছেন। আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আলামিন এই কোরআনকে এই জন্যই বিস্ময়কর করে বললাম, তোর মাথায় কাজ করবে না। আজ থেকে 50 বছর আগেও, 60 বছর আগেও কত সময় বিজ্ঞানীরা বলেছিল না না পৃথিবী দাঁড়ায় আছে, সূর্য খালি চলে। কিছুদিন পরে বলছে না 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 সূর্য দাঁড়ায় আছে, পৃথিবী তার পাশে ঘুরে। শেষ পর্যন্ত সে বিজ্ঞানীরা সিদ্ধান্ত উপনীত হয়েছে, যে যার কক্ষপথে ঘুরে, দুনিয়াও ঘুরে, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আমার আল্লাহ বলছেন, বুঝতে তোদের দেরি হলেও আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে বলেছি, প্রত্যেকেই তার কক্ষপথে প্রতীক্ষমান এবং প্রত্যেকেই তার কক্ষপথে ঘূর্ণয়মান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তোর মাথায় ধরতেও পারে নাও পারে। এই যে কাঠ সোফার উপরে বসে আছি, বলেন তো এটা জীবিত না জড়? এই যে মাইক, এইটা জীবিত না জড়? ওই যে গাছ, এইটা জীবিত না জড়? জীবিত। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে এইটা জীবিত না জড় দেখার কথা নয়। এইটা তোমার বোঝের মধ্যেও আসতেও পারে নাও পারে, কিন্তু আমি আল্লাহ বললাম, যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য তাসবিহ করে। সুবহানাল্লাহ। এই সোফা আল্লাহর জন্য তাসবিহ করে, আমি বুঝি না, ঠিক কিনা? কোনো একদিন প্রমাণ হতে পারে। এক সময় তো মানুষ জানতোই না গাছের আবার জীবন আছে, কিন্তু গাছের থেকে একটা পাতাও যদি ছেড়েন, গাছের অনুভূতি আছে, সে বুঝতে পারে। এইটা তো হালে এসে প্রমাণ করেছে। আমার আল্লাহ বলছেন, আমার ঘোষণা, পৃথিবীতে যা কিছু আছে সব রবের তাসবিহ করে। তোর মাথায় ধরতেও পারে, 2000 বছর পরে আবিষ্কৃত হতেও পারে, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন, বোধে ধরুক চাই না ধরুক, আমার আল্লাহর কথার উপরে কোনো কথা না। ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন? আছেন তো? মুরব্বীরা যান না, আমার যুবকরা থাকলে হবে। একজনও যায় না, দেখছেন না দাঁড়ায় আছে কিভাবে সব। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরেকটু ব্যাখ্যা করি, তাহলে মনের মধ্যে আনন্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। ফুরকান অবতীর্ণ করলাম, প্রথমে বললেন ফুরকান প্রথম পাঠ, কার উপর অবতীর্ণ করলেন? আলা আবদিহি, মধ্যের পাঠ। এইটা হচ্ছে একটা সেতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফুরকান অবতীর্ণ করে একটা সেতু দিয়ে দিলাম আমার হাবিব। ওই কোরআনের বিধানটা আমার হাবিবের দেখানো সেতুর উপর দিয়ে যদি চলিস, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেই দুনিয়ার মধ্যে থাকবে ওই দুনিয়াকে শান্তিময় করার জন্য বিধানে থাকলেও হবে না, রসুলেও কেবল নয়, যেইটা নাজিল করছে ওইটা রসুলের দেখানো সেতু দিয়া অতিক্রম করে যদি যায়, রসুলের দেওয়া ফিল্টার দিয়ে যদি যায়, দুনিয়ার বুকে আমি আল্লাহ বললাম শান্তির পরিবেশ আনয়ন করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। কেমন করে সেইটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে সেইটার আবার চমৎকার কথা বলেছেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো রকম অবকাশ নাই সন্দেহের। ফীহি হুদা, আমি আল্লাহ বললাম তার মধ্যে হেদায়েত আছে। কেরাতের ক্ষেত্রে 60টা কেরাত মানা হয়, একটা কেরাত এইভাবে পড়া হয় ফীহি হুদা, এর মধ্যে হিদায়াত আছে। কার জন্য? লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন নয়, বরং এমন কিতাব যাতে সন্দেহ নাই, যার মধ্যে পথ আছে। কাদের জন্য? যারা অ্যান্ড্রয়েড সেট, যারা, আপনার তো বাটন সেট, আপনার কেমন করে ওর মধ্যে ঢুকবে? ওর মধ্যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ফীহি হুদা, এই কোরআনের মধ্যে হেদায়েত আছে। কাদের জন্য? সফটওয়্যার ব্যবহার করার যোগ্য সেট হতে হবে। তারা কারা? মুত্তাকিন, কমসে কম আল্লাহকে ভয় করে, আল্লাহর রাস্তায় চলে, আল্লাহকে টার্গেট করে, আল্লাহকে ভয় করে যারা চলবে সিদ্ধান্ত নেয়। আল্লাহ বলছেন একবার নিয়ে দেখ, এই কোরআন তোকে পথের দিশা পাইয়ে দিবে। সুবহানাল্লাহ। একবার সিদ্ধান্ত নেন আমি আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ বলছেন টেনশন করিস না, তোর গাড়িতে তুই উঠছিস, আমি আল্লাহ তোর ডেস্টিনেশনে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আর একটা আয়াত আছে বলবো, খেয়াল করেন এবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি এমন একটা আয়াতে কারিমা নাজিল করলেন, যে আয়াতে কারিমার মধ্যে আমার নবীর পুরা জীবনকে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায়ে দিলেন আর জানায়ে দিলেন। আল্লাহ বলেন রাসূল আপনি যান, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতের মধ্যে আমার রব্বুল আমিন বললেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, আপনার পরিচয়টা তুলে ধরেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন, খুব মনোযোগে শুনবেন, এই আয়াতে কারিমা জানেন না, শুনেন না এরকম কেউ নাই এখানে, ঠিক কিনা? শুনেন না আপনারা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত শুনেন নাই? কিন্তু শুনছেন একভাবে। এখন বলি দেখেন তো এরকম করে কখনো শুনেছেন কিনা? কি তথ্য আল্লাহর মধ্যে দিয়েছেন একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই। ওয়া এবং মা নাই, আর সালনাকা আপনাকে প্রেরণ করি নাই। আমার নবীকে তো প্রেরণ করা হয়েছে না? আল্লাহ বলছেন হ্যাঁ প্রেরণ করেছি, ইল্লা তবে হ্যাঁ আপনার জন্য জানাচ্ছি, ইস্তেসনা করছেন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন, তাবৎ পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমত করার উপযুক্ত করে তবেই আমি দুনিয়ার মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই কথার ওজন বুঝছেন আপনি? এই কথার দাম কতটুকু জানেন আপনি? এই কথার মানে কি আপনি বুঝেন? এই কথার মানে বোঝার জন্য কোরআনুল কারীম খুলতে হবে আপনাকে। প্রথম সূরা কোরআন কেবল আপনি খুলেছেন, খোলার সাথে সাথে আউযুবিল্লাহকেই পড়ে নিছেন, পড়ার পরে এবার বিসমিল্লাহ পড়ে কোরআন পড়তে শুরু করেছেন। কি পড়েন আপনি? আমি পড়েন তো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান ছেড়ে দাঁড়ানো বসা
যে যেখানে আছেন একটু কলিজা ভরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কি বলছেন এবার খেয়াল করেন, আমার দিকে তাকান। আলহামদু, আমি প্রশংসা করছি আল্লাহর, আমি আল্লাহর প্রশংসা করছি। আলহামদু মানে কি? কেবল প্রশংসা নাকি? হামদু বোঝার জন্য আপনাকে ঠান্ডা মাথায় দুটো সিদ্ধান্ত বুঝতে হবে। পুরো পৃথিবীতে মানুষের চরিত্র হচ্ছে, কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব খুব ভালো খুব ভালো খুব ভালো, তাহলে চেয়ারম্যান সাহেবের গুণগান হয়। আবার চেয়ারম্যান সাহেব ভালো হওয়ার পরেও যদি তার বিপক্ষে ষড়যন্ত্র করে কেউ কেউ বলে চেয়ারম্যান খারাপ, অমুক খারাপ, তুমুক খারাপ, এই মিথ্যা কথাটাও চলতে 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 দু চারজন মানুষের মধ্যে কিন্তু মিথ্যারও প্রভাব পড়ে যায়, ঠিক কিনা? তার মানে মানুষের প্রশংসা করে প্রশংসিত করতে হয়, মানুষের প্রশংসা না করলে সে প্রশংসিত হয় না। কিন্তু আলহামদুর মূল মাদ্দা হচ্ছে হামিম দাল, এইটার ওজন ইসমে ফাইল হচ্ছে হামিদ। হামিদ মানে হচ্ছে দুনিয়ার মানুষ জেনে রাখো, পুরো পৃথিবীর একটা মানুষও যদি প্রশংসা না করে তবু আমার আল্লাহ প্রশংসিত। আর পুরা দুনিয়ার মানুষ যদি প্রশংসিত করে, প্রশংসা করে, তবুও হচ্ছেন আল্লাহ প্রশংসিত। এই জন্য আল্লাহ বলছেন আমি কারো প্রশংসার মুখাপেক্ষী নয়, আমি স্বয়ং হচ্ছে হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই প্রশংসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। তার পরিচয় কি? রব্বুল আলামিন। রব কাকে বলে একটু সংক্ষেপে বুঝেন। রব বলা হয় তাকে যিনি কোন রকম মিসাল ছাড়া, কোন রকম তুলনা ছাড়া, সাবেক কোন জিনিসের অবকাঠামো ছাড়া নিজেই কোন একটা জিনিসকে সৃষ্টি করতে পারেন, এরপরে ধাপে ধাপে সেইটাকে বড় করতে পারেন। কোন ক্লেশ, কোন কষ্ট, কোন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কোন রকম কষ্ট ছাড়া সেইটাকে প্রতিপালন করতে পারেন, তিনি হচ্ছেন রব। আল্লাহ বলছেন প্রশংসা তো সেই রবের জন্য, পরিধিটা কত দূর। আল্লাহ বলছেন আল্লাহ আলামিন, যতগুলা জগৎ আছে সব জগতের জন্যই তিনি এইভাবে রব। সুবহানাল্লাহ। আলম কাকে বলে ভাই? বলো, আলম কাকে বলে? বলেন, আপনাকে জিজ্ঞাসা করছে, এই যে সামনে, আলম কাকে বলে? এটা আবার কি? আমার ভাই সুন্দর বলেছে, আলম মানে বিশ্ব, কিন্তু ধারণা নাই। এরকম হাকাও হাকাও করে আছি আমরা। বিশ্ব কাকে বলে আমি একটু ধারণা দেই। আমার ভাইরে ছোট করার জন্য বলছি না, আমিও তো জানতাম না, পড়ালেখা করা লাগছে তো, ঠিক কিনা? আলম কাকে বলে ছোট্ট একটু ধারণা দেয়, আপনারা জানেন। দেখেন তো দুনিয়ার তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়। কত লক্ষ? কেডা মাপে পেয়েছিল? হ্যাঁ, বিজ্ঞানীরা একটা সিস্টেম বের করেছে, ওই সিস্টেমে মাপা যায়, ওই সিস্টেমে তারা এই সূর্যকে মেপেছে। এবার একটা প্রশ্ন করব, বলেন তো, দুনিয়ার বুকে চৈত্র মাসে, দুনিয়ার বুকে বৈশাখ মাসে আমাদের বাংলাদেশে 45 থেকে 47 ডিগ্রি তাপমাত্রা ওঠে। এবার বলেন তো দুনিয়ার থেকে যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের সেন্ট্রালে, ওই সূর্যের মধ্যে তাপমাত্রা কত? বলেন, একজন বলেন কত ডিগ্রি সেন্টিগ্রেড? জানেন না ভাই? 57,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সুবহানাল্লাহ বলবেন না? কল্পনার বাহিরে এক গরম, 13 লক্ষ গুণ বড় এক সূর্য। খেয়াল করেন, বিজ্ঞানীরা বলছে আমরা আকাশের দিকে তাকায় আছি, দুনিয়ার থেকে ছোট্ট ছোট্ট রাত্রেবেলা যে স্টার গুলা দেখা যায়, তারকা গুলা দেখা যায়। আপনারা কক্সবাজার, এটা কক্সবাজার জেলা নাকি? চট্টগ্রাম জেলা। এবার আপনারা বলেন তো ভাই, চট্টগ্রামের দিকে ধাঁধা কখন আপনারা শুনেছেন কিনা? এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? শুনছেন এই ধাঁধা? মুরব্বী জানেন এর মানে কি? এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? ধাঁধা শুনেন না আপনারা? এর মানে হচ্ছে তারা, মানে এই পুরো আসমানকে একটা থালার সাথে তুলনা করেছে, আর তার ভিতরে যে তারাগুলা আছে এইগুলাকে সুপারি বানাইছে। কত ছোট ছোট কল্পনা। বিজ্ঞানীরা এবার ভাবেছেন, দেখি তো এই সূর্যের থেকে তো এত বড়, দুনিয়ার থেকে তারাগুলা কত বড়। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন আসমানে যেই তারা, ওই তারা মাপার মতো কোনো পদ্ধতি তাদের আবিষ্কার হয় নাই। তবে এক একটা ক্ষুদ্র তারা দুনিয়ার থেকে যেইগুলো এত ছোট দেখা যায়, এক একটা তারা এত বড়, এত বড়, এত বড়। আপনি যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য,
ওরকম 13,000 সূর্য যদি একত্রিত করে একটা তারার মধ্যে ফেলে দেন, 10 বিঘা পুকুরের মধ্যে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, 13,000 সূর্য খেয়ে ফেলবে, একটা তারা টেরও পাবে না, এত বড় এক একটা তারা। আসমানে এরকম মিলিয়ন মিলিয়ন তারা, বিজ্ঞানীরা দেখছেন এইরকম করে সুন্দর একটা স্পেস আছে, ওই স্পেসের মধ্যে তারাগুলা চলতে শুরু করছে, তারাটা এখান থেকে চলতে শুরু করছে, তাদের ধারণা এই পর্যন্ত যাবে, চলতে 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 হঠাৎ করে এখান থেকে এসে টপ করে ওই তারা হারায় যায়। আশ্চর্য, যেই তারা এতগুলা সূর্য খেয়ে ফেলতে পারে, আসমানে সেই তারা হাবল টেলিস্কোপ লাগায় বছরের পর বছর ভিডিও ক্যামেরা সেট করেছে, ওই তারাকে আর খুঁজে পায় না। তারা নাম দিচ্ছেন ওই জায়গাটার নাম ব্ল্যাক হোল। তাহলে লক্ষ লক্ষ সূর্যকে যেই তারা খেয়ে ফেলতে পারে, ওই তারা যেখানে যে হারায় যেতে পারে, সেই জায়গাটা তাহলে না কত বড়। বিজ্ঞানীরা বলছেন এত যে জ্ঞান দিলাম, এত যে বড় বড় বলছি, এই যে মঙ্গল গ্রহে যে পৌঁছালো, যা কিছু এইগুলা সব প্রথম আসমানের নিচে। এখনো আমাদের বিজ্ঞানীদের কল্পনার মধ্যেও আসে নাই প্রথম আসমানটা কত দূরে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুস সাবা সামাওয়াত। ও দুনিয়ার মানুষ, তোমার রব হচ্ছেন এরকম 7টা আসমানের 7টা জমিনের মালিক। আল্লাহ বলছেন কার প্রশংসা করছিস একটু বুঝ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম মহা মহা জগৎ, যেই জগতের ব্যাপারে তোর কোনো ধারণার কল্পনা নাই, এইরকম জগতের রবের প্রশংসা তুমি করেছ, তিনি হচ্ছেন আল্লাহ। আমার আল্লাহ বলছেন এবার খেয়াল করো, যিনি রব এই সকল জগতের জন্য, তিনি আল্লাহ। তিনি বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বললাম আমি এই জগৎ সমূহের রব, যেই পর্যন্ত আমার রুবুবিয়াতের জগৎ, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সকল জগতের রহমত করে তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি জানেন? আপনি আমার নবীর মান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ বলছেন পরিষ্কার করে আসো। তুমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দুইটা বিশ্বাসকে পরিষ্কার করে আসতে পারো, আমি রাসূল জানালাম তোমার জন্য জাহান্নামকে হারাম করা হবে। আলোচনা শেষের দিকে কিন্তু একটুখানি গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, খেয়াল করেন। আমার নবী যখন দুনিয়াতে ছিলেন, আমার নবী যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন, তিনি যে রহমাতাল লিল আলামিন, এতে আমাদের কোনো সন্দেহ ছিল না, ঠিক কিনা? কিন্তু আমার নবী তো এখন দুনিয়ায় নাই, আমার নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন। যাওয়ার পরে তিনি কেমন করে রহমত, জিজ্ঞাসা আছে কিনা? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে তোমার চোখে? বলে উহুদের ময়দানে আপনার পাশে ছিলাম, মাথার মধ্যে শিরস্থান ছিল, চোখ দুটাই কেবল ফাঁকা ছিল। ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের তীর মেরেছে, ওই চোখের মধ্যে ঢুকে গেছিল তীর। তীরটা টান দিয়ে বের করেছে, ওইটা তো বর্ষির মতো, যখন টান দিয়ে বের করি তীর একাই বেরোয় নাই, আমার চোখটাও বাহিরে বের করে এনেছে। আল্লাহর নবী চোখটাকে কাছে নিলেন, নেওয়ার পরে আস্তে করে ঠেলে ঢুকায় দিলেন, মুখের থেকে লালা মোবারক নিলেন, নেওয়ার পরে চোখের পাশ দিয়ে যেই না লালা মোবারক লাগায় দিয়েছেন, মদিনার লোক বলছে ওই চোখ ঢুকানোর পরে লালা যখন নবীজি দিয়েছেন, মদিনায় যেই চোখটাই আল্লাহর নবী লালা লাগায়া ভিতরে ঢুকাইছিলেন, ওর থেকে সুন্দর চোখওয়ালা মানুষ ছিল না। ওই সাহাবী বলছেন আমার আরো একটা চোখ ছিল, কিন্তু এই চোখ দিয়ে আমি যত সুন্দর দেখতে পাই, এত সুন্দর অন্য চোখ দিয়ে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সাওরের ভিতরে যখন নিজের হাত দিয়া ওই খন্দক বন্ধ করে রেখেছিলেন, পিচ্ছু কামড় দিয়েছিল, আল্লাহর নবী মুখের থেকে নিয়ে ওই জায়গাতে কেবল লাগায় দিয়েছেন। আবু বকরের এরপরে জ্বর হয়েছে, আবু বকরের এরপরে অসুস্থতা হয়েছে, নানান সমস্যা হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিকের যে বিষটা আল্লাহর নবীর লালা লেগে দূর হয়েছিল, জীবনে কখনো বিষক্রিয়া আবু বকরের শরীরে আর কাজ করে না। সুবহানাল্লাহ।
আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ 7 দিন খাই না, ওই যে আপনি আমাদের জন্য মাদ্রাসা বানায় দিয়েছেন, আহলে সুফফার মধ্যে বসে থাকে, কিন্তু আর তো সহ্য হয় না। আল্লাহ নবী বলেন, অপেক্ষা কর, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবেন। বলতে দেরি নাই, এক মহিলা কেবল তার উট প্রসব করেছে, আল্লাহ নবীর জন্য 1 মগ ভর্তি করে উটের দুধ হাদিয়া পাঠায় দিয়েছে। যেই না উটের দুধ চলে আসছে, আবু হুরায়রা আনন্দিত। আমার পেটে খিদা আল্লাহর নবী জানেন। আবার আল্লাহর নবী একটু আগেই বলেছেন, অপেক্ষা করো, আল্লাহ দয়া করবেন। আবু হুরায়রাকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, ও আবু হুরায়রা। আবু হুরায়রা লাফাতে লাফাতে আসছে, খিদা আমার পেটে, 1 গ্লাস দুধ আসছে, আমার নবী আমারে দিবেন, আর এক্ষুনি খেয়ে খিদা নিবারণ করব। আল্লাহর নবী ডেকে বলেন, আবু হুরায়রা, আহলে সুফফায় তোমার সাথে আর কয়জন আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ 70 জনের মতো। আল্লাহ নবী বললেন, সবাইরে ডাক দাও। 1 মগ দুধ খিদা আবু হুরায়রার পেটে, যতখানি আনন্দ নিয়ে আসছিলেন, সবাইরে ডাক দাও। কথা শুনে আবু হুরায়রার বুকে আর পানি না, কথা তো অমান্য করতে পারে না। বসে দাও সবাই। আবু হুরায়রা এদিকে আসো, বিসমিল্লাহ বলে আমার হাত থেকে নিয়ে দেওয়া শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতের থেকে মগটা নিছেন, নিয়ে বিসমিল্লাহ বলে ডান পাশ থেকে খাওয়ানো শুরু করছেন। 1 2 10 20 30 40 50 60 65 66 67 68 69 70 জনকে খাওয়ায়া আল্লাহর নবীর কাছে যখন গ্লাস খানা ফেরত দিছে, আল্লাহর নবীর হাতের থেকে নেওয়ার সময় যতখানি, ফেরত দেওয়ার সময়ও ততখানি। আবু হুরায়রা, সবাই খাইছে, হ্যাঁ আয় পেট পুরে, হ্যাঁ এবার তুমি খাও। আবু হুরায়রা খাইছে, জন্মের খাওয়া, খিদা লাগছে, 70 জনরা খাওয়াইছে, 7 দিন খাই নাই, সবটুকু আল্লাহর নবী সাধ্যে দিয়ে সব খাই আল্লাহর নবীরে ফেরত দিছে, গ্লাসে যা ছিল তাই। আবু হুরায়রা, হয় নাই, আবার খাও। আবু হুরায়রা আবার খাইছে, নবীজির কথা অমান্য করা যায় না, ফেরত দিছে, নাও গ্লাস, নেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবার বলছেন, আবু হুরায়রা ইশরিব মাররা সালিসা, 3য়বার আবার খাও। আবু হুরায়রা কোন রকম মুখে একটু দিছে, দিয়ে গ্লাস দিয়ে নবীজিকে ফেরত দিচ্ছেন। দেওয়ার আগে আল্লাহর নবীর দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু এই পর্যন্ত। মানে নবীজি যদি আবার বলেন খাও, তো আমি কিভাবে অমান্য করব? এই জন্য ফেরত দেওয়ার আগে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত। আমার নবী এর পরে বাকি দুধটুকু খেয়ে ফেলছেন। যেই নবীর হাতের মধ্যে 1 গ্লাস দুধ দিয়া 70 জন ভর পেট খেতে পারে, তিনি রহমত না হলে কে হতে পারে? ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমান এনে ফেলবো। কেমনে? বলে, এই যে সামনে দেখতেছেন, ওই যে বড় গাছটা দেখছি, বাবলা গাছ, হ্যাঁ ওই গাছ যদি বলে মুহাম্মদ আল্লাহর নবী, আরে গাছ কি কথা বলে নাকি? মানে নবীজির প্রতি ঈমান আনবে না জন্য একটা টেকনিক করছে। এই গাছ যদি বলে, কি অবাস্তব একটা কথা। আল্লাহর নবী বললেন, আমার এখন হাতে অত সময় নাই, আমি ওই গাছ পর্যন্ত যেতে পারবো না, তুমি ওই গাছরে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে ডাকছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘাবড়ায় গেছে, বললাম কি উনি আরো বেশি মারাত্মক কথা বলছে। বলে, আমার হাতে সময় নাই, গাছরে যে খবর দাও, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে। চ্যালেঞ্জ দিছে, ওই নবীজিও বলছেন, কোনো কথা নাই। ও যে বলছে এই গাছ, ওই যে নবীজি ওখানে বসে আছে তোমারে ডাকে, হাদিসের মধ্যে আসছে। এই কথা বলতে দেরি, গাছ মাটি ভেদ করে ডানে বামে হেলে হেলে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। সাক্ষী দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে রাসূল, আমি গাছ সাক্ষী দিলাম আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাছ ডাকলে সাড়া দিয়ে দিছে। আল্লাহর নবী তো আর দুনিয়ার মধ্যে নাই, তাদের জন্য তো রাহমাতুল লিল আলামিন। আয়াতে যে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী তো নাই, তাহলে আমরা নবী থেকে রহমতটা কেমনে পাবো? জিজ্ঞাসা আছে কিনা? আমার নবী উত্তর দিয়ে গেছেন, বলবো ভালো করে খেয়াল করেন। আমার নবী বলছেন, শোনো আমার উম্মত,
এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল আসছেন, আল্লাহ সব নবী রাসূলের জন্য একটা পাওয়ার দিয়েছিলেন, সুপ্রিম পাওয়ার। পাওয়ারটা কি? ওই নবী রাসূল এমন কোন একটা বিপদে পড়বেন, এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এমন একটা পরিস্থিতিতে তারা যাবেন, যেই পরিস্থিতিতে একটা মাত্র সুযোগ, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর সাথে সাথে তাই দিয়ে দিবেন। কিন্তু চান্স হচ্ছে কয়বার? জোরে বলেন, কয়বার? হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? নূহ আলাইহিস সালামের আসল নাম কি বলেন তো একজন? মাশাআল্লাহ, আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালামের নাম কি বলেন তো? পৃথিবীর প্রথম রাসূলকে, চাচা বলেন, এই চুপচাপ থাকেন, পৃথিবীর প্রথম রাসূলকে? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম। এর আগের পর্যন্ত শরীয়ত একরকম আল্লাহ যা ইনস্টল করে দিয়েছেন তাই। নূহ আলাইহিস সালাম দিয়ে নতুন শরীয়ত, জানেন এইগুলো? একটু দ্বীন ইসলাম জানেন, একটু না জানলে হবে না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের দাওয়াতে কথা খুব কম লোক শুনলো। ভালো করে খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ, দুনিয়ার মানুষ তো দিনের বেলা কাজ করে রাত্রে ঘুমায়, কিন্তু আমি নূহ 950টা বছর আমার কওমের জন্য লাইলাম ওয়া নাহারা। লাইলুন মানে কি? নাহার মানে কি? মানুষ কি দিনে কাজ করে না রাত্রে? দিনে। কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, খুলে পড়ে দেখেন সূরা নূহের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, লাইলাম ওয়া নাহারা, আমি কেবল দিনেই কাজ করিনি, আল্লাহর রাত দিন আমি কাজ করেছি। কিন্তু আমার উম্মত আমার কথা শুনে নাই। আজকে ওই সুপ্রিম পাওয়ার তোমার কাছে বলছি, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দাও। দাওয়ের ওয়াও শেষ। আল্লাহ বলছেন, নূহ আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। নৌকা বানাও, সব জোড়ায় জোড়ায় তোলো, ডিঙ্গি চালায় দাও, উপর থেকে বৃষ্টি, নিচ থেকে পানি। নূহ আলাইহিস সালামের ছেলেকে বলেন, আব্বা চলে আয় বাবা, তুই বাঁচতে পারবি না। করে না, ওই যে যদি পাহাড়, অত উঁচু পাহাড়ের উপর উঠবো, অত দূর পানি ওঠে নাকি? বন্যা প্রতি বছরই হয়, এবার না হয় ভয়াবহ, তারও তো একটা সাইজ আছে, ওই পর্যন্ত যাইতে পারবে না। নূহ আলাইহিস সালাম দেখলেন পানি বাড়তে বাড়তে তার সন্তানের গলার এই পর্যন্ত। আল্লাহর কাছে আপন সন্তান তো ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ছেলে, আমার ছেলে। আল্লাহ বললেন, দোয়া একটা চান্স দিয়েছিলাম, আর দ্বিতীয় দোয়ার সুযোগ নাই। ইন্নাহু লাইসা মিন আহলিক, ও আপনার স্ত্রীর গর্ভের সন্তান হতে পারে, কিন্তু ঈমানের পথে চলার না চলার কারণে, আল্লাহ রাসূল না মানার কারণে, আপনার গর্ভের ঐরসজাত হওয়ার পরেও আমি বললাম সে আপনার পরিবারের নয়। ঠিক না? আল্লাহ রাসূলের পক্ষে না থাকলে সে আপনার ভাই হতে পারে, কিন্তু আপনার পরিবার নয়। ঠিক না? যে কোরআন হাদিসের পক্ষে, সে আপনার কিছু না হলেও সে আপনার আমার ভাই। ঠিক না? আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালামের দোয়া শেষ। সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম চিনেন? চিনেন? বলেন তো, মূসা আলাইহিস সালাম কি নরম নাকি গরম? কেমনে জানলেন? হুজুরদের ওয়াজে, ঠিক না? হায়াতুল আম্বিয়ার মধ্যে আসছে, মূসা আলাইহিস সালাম খালি গরম না, দুনিয়ায় কোনো পয়গম্বরই আল্লাহ এরকম পাঠান নাই, এত ফোর্স, এত পাওয়ার। একজনের ডাক দিছি, কালকেই দেখলাম বিশ্ব থাপ্পড় চ্যাম্পিয়নশিপ হয়, জানেন আপনারা? ইউটিউবে দেখবেন বের করে, বিশ্ব স্ল্যাপ, এই যে গালের মধ্যে সর দেওয়া চ্যাম্পিয়নশিপ। ওরে বাবা, হাতের মধ্যে দেখি ধুলাবালি নিয়ে থাপ্পড় দিচ্ছে, সেগুলো আবার মিটার বাইর করছে, 92 কিলোমিটার স্পিড, 134 কেজি বলে সর। আমি দেখেই মাথা খারাপ, দেখি থাপ্পড় খায়ও কতগুলো হাসে, তার মানে ওর ওইটুকু লোড নেওয়ার মতো ক্ষমতা আছে। আপনারে বলবো, আসেন একটা থাপ্পড় সাইফুল্লাহরে লাগান। আপনি কষে এক থাপ্পড় দিছেন, আমার হয়তো বা মাথা ঘুরে গেছে, গালে দাগ উঠে গেছে, দাঁত একটা পড়ে গেছে, এই তো, তাই তো। কিন্তু নবীর পাওয়ার কেমন? বেয়াদবি করছে, ঠাস করে একটা থাপ্পড় দিছে, জায়গায় নাই, জায়গায় মরে গেছে। তাহলে পাওয়ারটা কিরকম হওয়া লাগে, বুঝছেন আপনি? রেগে গেলে, এই যে আমাদের মুরব্বী হুজুর মাথার মধ্যে রুমাল দিয়ে আছেন, যদি রেগে যায় রুমাল পাগড়ি ভেদ করে চুল উঠে যায়, ওরে বাবা কি গিয়ার। তাহলে বুঝেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন আমাদেরকে জান্নাতে নিবে, জান্নাতে নেওয়ার পর তো আমরা বিভিন্ন ধরনের বিনোদন করব। আল্লাহকে বল, আল্লাহ আল্লাহ মূসা আলাইহিস সালাম ওই যে বাবুর সিরে থাপ্পড় দিছিল, এই ভিডিওটা একটু দাও। বলেন না আল্লাহুম্মা আমিন।
ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিডিও দেখতে যাবেন না? এই যে নবীজির কাছে গেল, মারার জন্য যাচ্ছিল, এই যে গেল 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 নবীজির কাছে চলে গেল, যাই ডাক দিচ্ছে ভিতরে, সাহাবীরা ভয় পাইছে, সাহাবী নবীজির চেহারাটা কেমন। এরপরে ওমর ঢুকে বললেন, আমি মারার জন্য আসি নাই, আমার ধারণা পরিষ্কার, আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছি। আপনি ভিতরে কেন ইয়া রাসূলুল্লাহ? ইবাদত বন্দেগী করি, বাইরে গেলে তো লোকজনের কাছে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, আমি ওমর ঈমান এনে ফেলছি, আর এক ওয়াক্ত নামাজ গোপনে হবে না, কাবার চত্বরে হবে। সাহাবীরা 10 জন সিরিয়াল দাও, 10 জন বামে সিরিয়াল দাও, ওমর সামনে তলোয়ার নিয়ে তাকবীর দিচ্ছেন, লিল্লাহে তাকবীর। সবগুলা তাকবীর দিতে দিতে কাবার চত্বরে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ শুনেছি তো সারা জীবন, জান্নাতে একটু ভিডিওটা দাও। আল্লাহ সাথে সাথে ভিডিও চালু করে দিবে। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বলছেন, আল্লাহ আর থাকবো না এখানে, খেয়াল করেন শেষ কথা, দৌড় দিছেন, সব লোক নিয়ে রওনা হয়ে গেছেন। কত বড় বড় বিপদে পড়ছেন, কোনোদিন দোয়া করেন নাই, কিন্তু সব কম নিয়ে যেয়ে দেখেন সামনে এমন এক নদী, এমন এক সমুদ্র বাজছে, পিছনে তাকায় দেখেন ফেরাউন দল বল নিয়ে দৌড় লাগাইছে। এতদিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পাইছি, এখন একসাথে পাইছি, খেলায় একবারে খতম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এতদিন পর্যন্ত এই দোয়া করি নাই, কিন্তু এখন যে পরিবেশ, এখন যদি মারে তো মেসমার হয়ে যাব, তুমি আমার কমকে পার করার ব্যবস্থা করে দাও। ওই যে একটা দোয়া আমার চালানে ছিল, এটা করে দিলাম। মারো বাড়ি, মারছেন বাড়ি, 12টা রাস্তা। মুসা আলাইহিস সালামের কওম ওই পারে চলে গেছেন, মুসা আলাইহিস সালামের কওম ওই পারে চলে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওম হচ্ছে বনি ইসরাইল। কোরআন যদি বুঝতে চান বনি ইসরাইল বোঝা লাগবে, বনি ইসরাইল না বুঝলে কোরআন বোঝার উপায় নাই। কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় বনি ইসরাইল, বড় ঘাড় তেরা জাতি। অবাক করা ঘটনা, ওই পারে চলে গেল, পার হয়ে গেছে, কিন্তু ঘুরে উঠে ওরা বলতেছে, মুসা পার করছো ভালো কথা, কিন্তু যেই রাস্তা দিয়ে নিয়ে আসছো ওই রাস্তায় দেখি ফেরাউন আসতেছে, ওই রাস্তা বানায় দিয়ে তো আরো বিপদ বন্ধ করো। চিন্তা করছেন? আমার আল্লাহ এই কথা পছন্দ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা বলছেন, আল্লাহ সত্যিই তো ওই পার থেকে এই পারে আসলো, যেই রাস্তা দিয়ে নিয়ে আসছো ওই রাস্তা তো আল্লাহ, ফেরাউন আসতেছে, ঠেকাও। আমার আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমাদেরকে পার করেছি এতে কৃতজ্ঞ হও, মারতে চাইলে তো ওই পারেও পারতাম, পার করে যেহেতু নিয়ে আসছি, বাঁচানোর দায়িত্ব আমার। মুসার দোয়া শেষ, ঠিক কি না? আমার আল্লাহর পর অনুগ্রহ করে বাঁচালেন, মুসার দোয়া শেষ। আমার নবী বলতেন, ও দুনিয়ার মানুষ, সকল পয়গম্বরের দোয়া দুনিয়ায় শেষ, কিন্তু আমার আল্লাহ আমাকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে রহমত করে পাঠালাম কেন? দুনিয়ায় সব নবী দোয়া শেষ করছেন, কিন্তু আমার দোয়া তায়েফে করে দিতে পারতাম, করি নাই। উহুদে দোয়া করতে পারতাম, করি নাই। দুনিয়ায় কত বড় বিপদ, ওই যেদিন হিজরত করতেছিলাম সেদিন করতে পারতাম, করি নাই। মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছিল, সেদিন করি নাই। আমি আমার দোয়াকে সংরক্ষণ করেছি। কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান থেকে পুলসিরাত পার করে বান্দাকে জান্নাতের দিকে যেতে বলবেন, আমি নবী তখন পুলসিরাতের কোনায় দাঁড়ায় আল্লাহকে বলবো, আল্লাহ আজকের দিনে আমি আমার দোয়া তোমার কাছে করলাম, তবে একটুখানি কথা আছে। তুমি কোরআনে বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি আল্লাহ এমন দোয়া দিবে খুশি হয়ে যাব আমি আল্লাহ বললাম, আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আমার দোয়া তোমার কাছে আজকে করলাম, তোমাকে কবুল করতেই হবে এই দোয়া। আমার একটা উম্মত যারা ঈমান নিয়ে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বুঝে আসছে, এরকম একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, এরকম একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না। আমার আল্লাহ বললেন, এই জন্য বুঝে নাও, আমার নবীকে বললাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার নবীকে রহমত করে পাঠাইছি, অথচ হতভাগা উম্মত নবীজির প্রতি কেমনে ঈমান আনতে হয় এইটা আজ পর্যন্ত শিখে নাই। আর নিজের নবীকে ভালোবাসা এবং তাকে কেমনে ভালোবাসতে হবে এই ক্ষেত্রে মনের মধ্যে একটুকু আবেগ নাই, ঠিক না? পৃথিবীর মুখে নবীর বিপক্ষে কথা বলে, নবীর স্ত্রীদের বিপক্ষে কথা বলে, মুসলমান কত বিষয় স্ট্যাটাস দেয়, মুসলমান কত বিষয় চিৎকার করে, সাতনে রাসূলের বিপক্ষে কথা বলে না, ঠিক না? অথচ শরীয়তের ফতোয়া, পৃথিবীতে কেউ যদি নবী এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করে, অপমান করে, আল্লাহর নবীকে নিয়ে, চরিত্র নিয়ে কোনো কথা বলে, দুনিয়ার বিচার হচ্ছে ধরের থেকে কল্লাটা নামায় দিতে হবে। কে করবে এটা? আপনি, আমি, রাষ্ট্র, ঠিক না? ওই লোক ভুল বুঝতে পেরেছে, আহা আমি নবীজির প্রতি যে কথা বলছে এই কথা বলা ঠিক হয় নাই, তওবা করেছে। মুসলমান আল্লাহ নবীর হাদিস দ্বারা, শরীয়ত দ্বারা, চার মাযহাব দ্বারা, ফিকহ দ্বারা প্রমাণিত, হাজার ভুল বুঝতে পারুক, একবার যদি এই ভুল করে দুনিয়ার কোনো আদালতে তার তওবা আর একসেপ্ট হবে না। তার ধরের থেকে কল্লা নামানোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তওবা আল্লাহ কবুল করতে পারে, দুনিয়ায় তার আর কোনো রায়ের হেরফের হবে না, ঠিক না? অথচ আমরা দেখতে পাই এই মুসলমানের দেশে আল্লাহর নবীর বিদ্বেষী, আল্লাহর নবীর স্ত্রীকে নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে যা ইচ্ছা তাই কথা বলে, আবার এই বাংলাদেশে তারা বুক ফুলায়া সুন্দর করে দুনিয়ার বুকে চলাফেরা করে, ঠিক না? আর যারা এই কথা বলে তাদেরকে উল্টা মুসলমানের কতকগুলো সন্তান জঙ্গি বলে, বলে কি না? ঈমান মজবুত করেন, ঈমানের মাসালা এই জায়গায়। আমরা আপনাকে বলতেছি না আইন হাতে তুলে নেন, আপনি মারতে চলে যান, আপনি কল্লা উড়াই দেন বলতেছি না, কিন্তু মাসালা জানতে হবে, এর পক্ষে আন্দোলন করতে হবে। আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করলে তাকে তলোয়ার দিয়ে কল্লা নামে বিচার করতে হবে, এটাই ঠিক কথা। নবীর ইজ্জত নিয়ে কোনো কথা চলবে না, নবীর বিপক্ষে কোনো কথা চলবে না। তোমার মাথায় ধরুক চাই না ধরুক, তুমি প্রয়োজনে আমেরিকায় চলে যাও, তোমার জন্য সেই সকল দেশ খোলা। হিন্দুর দেশে চলে যাও, মুসলমানের দেশে থাকতে হলে আল্লাহর নবীকে ভালোবেসে স্বীকার করে তোমাকে থাকতে হবে, ঠিক না? প্রিয় মুসলমান, এই জন্য আপনাদের কাছে বলবো, যুবকদের কাছে বলবো, রক্ত গরম আছে, রক্তের আবেগ আছে, এই আবেগকে নবীর পক্ষে লাগাও, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকো, নিজের জীবনে ইসলামকে প্র্যাকটিস করতে শুরু করো। এই চারটা বিশ্বাসকে ভালো করে বুঝে নাও, নচেত ঈমান থাকবে না। হাজার হাজার লোক আমাদের দেশে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে, কিন্তু নবীজির শিক্ষা নিয়ে তার মন্তব্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে এই সমাজের সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রচার করেছেন, এই ক্ষেত্রে তার বক্তব্য আছে। নবীজির বিবাহ নিয়ে তার কথা আছে, নবীজির যুদ্ধ নিয়ে তার কথা আছে। আবার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, মরার পরে এই টাউট বাটপারদেরও আবার জানাজা পড়া লাগে। আল্লাহ নবী মানা হয় নাই। অতএব নবীজিকে যদি বিশ্বাস করতে চান, তাহলে নবুয়তের বিশ্বাসে আপনাকে স্বীকৃতি দিতে হলে তার নবুয়ত সার্বজনীন, তারপরে আর কোনো নবী নাই। তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। নবুয়তের সকল শিক্ষা সন্দেহাতীতভাবে প্রমাণিত কোরআনের আলোকে। এই কথাগুলি কি আপনাদের বুঝে এসেছে? আমরা কি এই বিশ্বাস নিয়ে চলতে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসা শোনা, আজকের আয়োজন আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।